देख, अगर नॉर्मल प्रोग्रामिंग के साथ अगर मैं कंपेयर करूँ तो नॉर्मल प्रोग्रामिंग में जैसे क्या होता है, जैसे अभी मैं कुछ देर पहले ऐसे करा है कि बार बार सी आउट लिखते थे ना, जैसे कि हम कुछ काम करने के लिए। तो अगर तू ऐसा चाहता है कि बार बार हर एक चीज़ को लिखेगा तो उसलिए तेरे को पास लिस्ट व्यू होता है। लिस्ट व्यू डॉट बिल्डर में क्या होता है कि हम एक ही चीज़ करेंगे, उसी का मल्टीपल कॉपीज क्रिएट होगा। समझ में आया ना? तो वो वाला नहीं होगा, तू जो चाह रहा है वो वैसा नहीं होता, कि उसके अंदर हम ऐसे नहीं देते। और क्यों नहीं देते? क्योंकि वो तेरे यूआई का पार्ट है। अगर समझ ले कि अगर लिस्ट में कुछ चेंजेस चेंज हो जाए तो तू क्या चाहता है, तेरे यूआई का जो कोड लिखा है वो भी चेंज हो, वो चेंज नहीं होता ना। तो ये लिस्ट का अलग से पार्ट बनता है। समझ है ना? ये तो तेरा डेटाबेस का डेटा है ना, इसको तो डेटा अलग से चलता है। समझा? अच्छा चलो ठीक है। ये कौन सा वाला है? और करो कोनो क्वेश्चन। ओपन रेस्टोरेंट फाइल। तो सीधा अरे भाई बोल কি অসুবিধা আছে কিছু? লিস্ট ভিউ পার্টটা একটু মানে বলে দেবে, ওই তোমার বডি যেটা লিস্ট ভিউ ডট বিল্ডার যেটা করেছে ওটা জিনিসটা একদম পুরোটা। একদম একদম দেখ, অন্যটা যা দেখ, লিস্ট ভিউ ডট বিল্ডার দুটাই বলে দিচ্ছি অল্প করে, ঠিক আছে? সিনট্যাক্সটা পরে আসি, আগে বেসিক কনসেপ্টটা বুঝে নেয়। দেখ, সবার আগে তো বোঝ লিস্ট ভিউ কি, ঠিক আছে? दादा स्क्रीन शेयर नहीं है। ओके ओके देख, दिख रहा है अभी? दिख रहा है ना? हाँ আচ্ছা, সবার আগে বোঝ লিস্ট ভিউ কি। লিস্ট ভিউ ইজ কাইন্ড অফ সিনোনিমাস টু কলাম, ঠিক আছে? কলামে যেরকম আমরা প্রপার্টিগুলোকে পরপর পরপর বিভিন্ন ইউআইয়ের জিনিসগুলো লিখি না, ধরে নে আমি কোনো একটা কন্টেনার বানাতে চাচ্ছি, তাহলে মাল্টিপাল যদি কন্টেনার বানাতে চাই তো আমি যেভাবে কলামে লিখি, তো সেইভাবে হচ্ছে আমরা লিস্ট ভিউতেও মাল্টিপাল জিনিসকে পরপর পরপর লিখি, ঠিক আছে? দিস ইজ মনোলিথিক, দিস ইজ লিস্ট ভিউ। ডিফারেন্স এটা যে আমরা নর্মালি এটাকে ইউজ করি লিস্ট দেখানোর জন্য, ঠিক আছে, টু শোকেস সাম লিস্ট। বাট কলামে আমরা বিভিন্ন রকম উইজিট ইউজ করি টু ক্রিয়েট আ বিউটিফুল ইউআই। ওকে, আচ্ছা, এবার লিস্ট ভিউ ডট বিল্ডারটা কি? লিস্ট ডট বিল্ডারটা কি? লিস্ট ভিউ ডট বিল্ডারটা একটা জিনিস, সেটা হচ্ছে ও বলতেছে যে তোর যদি একটা এরকম কন্টেনার থাকে বা একটা জন্য এরকম একটা উইজিট রয়েছে, ঠিক আছে, দিস ইজ এ ইউর উইজিট, তোকে এই উইজিটটাকে মাল্টিপাল টাইম রেপ্লিকেট করতে হবে, মেবি 100 টাইম রেপ্লিকেট করতে হবে। দেখ, অনেকটা লুপের মতো কনসেপ্টটা, মাল্টিপাল টাইম একটা জিনিসকে বানাতে হবে। তুই কি বারবার এই জিনিসটাকে এরকম লিখতে থাকবি যে কন্টেনারের মধ্যে বা ইয়ের মধ্যে? ও বলে না, বারবার এরকম লিখতে হবে না। তুই এক কাজ কর, আমাকে ওই উইজিটটা দে, আর উইজিটের মধ্যে ধরে নে তোকে একটা জিনিস হচ্ছে, ধরে নে সবার নাম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, পরপর পরপর পরপর। তুই সুন্দর করে এরকম একটা বক্স বানিয়েছিস, তার মধ্যে সবার নাম লেখা আছে, এটার নাম বানিয়েছিস, আবার নাম লেখা আছে। এবার এই যে ইউআই যে বক্সটা বানিয়েছিস তার ভেতরে যে নাম দিয়েছিস, তুই প্রত্যেকবার কি 1000 জনের নাম লিখবি না। তুই কী করবি, তুই বক্সটা দিবি ওকে, আর এখানে যে নামটা রয়েছে সেটা একটা ভেরিয়েবলে দিয়ে দিবি, দিয়ে ওকে লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে দিয়ে দিবি। এটা কাইন্ড অফ একটা লুপ টাইপের, ঠিক আছে? ও কী করবে, এই যে একটা ও তোর যেরকম ইচ্ছে সেরকম বক্স বানাবে, ঠিক আছে? তার মধ্যে প্রথমটাতে যেরকম আমাদের অ্যারে বা লিস্টে যেরকম ছিল, ইন্ডেক্স 1-এ যেটা আছে তো সেটার নামটা লিখবে, ইন্ডেক্স 2-এ যেটা রয়েছে সেটাটা লিখবে, ইন্ডেক্স 3-তে যেটা রয়েছে সেটারটা এখানে প্রিন্ট করবে, করে কন্টিনিউয়াস একটা ইউআই তৈরি করবে। বুঝতে পারলি কনসেপ্টটা? কি হলো সজল? বোঝা গেল কি নাকি? যদি না বুঝিস বল, তাহলে আমি আবার এক্সপ্লেন করবো। না বুঝলাম। শিওর তো? হ্যাঁ এই যে এখানে দেখ, আমার যেরকম লিস্টে বিভিন্ন রকম প্রপার্টি রয়েছে, এবার এরকম তো মাল্টিপাল জিনিস থাকতে পারে না। এবার যদি আমি প্রত্যেকটাকে আলাদা 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 করে লিখি তো সেই ক্ষেত্রে ওটা অনেকটা বেশি ইয়ে হয়ে যাবে, মানে কাইন্ড অফ আ টিডিয়াস টাস্ক। সো ওটা কি লিস্ট ভিউ ডট বিল্ডার আমাকে হেল্প করে। লিস্ট ভিউ ডট বিল্ডারে যদি আমার সিনট্যাক্স দেখি, সে দেখ এখানে এরকম এই যে উইজিটটা রয়েছে, এই উইজিটটা আমি চাই মাল্টিপাল টাইমস হোক। এখানে আমি দেখ টাস্ক ডট লেন্থ দিয়ে দিচ্ছি। লেন্থ বলতে যে এখানে যে ডিটেলসটা রয়েছে এটা যতটা বড় লেন্থ হবে ততটা বড় হবে, ঠিক আছে? তো এই যে লেন্থটা দিয়েছি, তো এটা আমি চাইলে 10 লিখতে পারি, 50 লিখতে পারি, যত বড় লেন্থ দিব ততবার এই জিনিসটাকে বানাতে থাকবে, ঠিক আছে? বানানোর সময় এখানে আমি ডিটেলসটা দিয়ে দিয়েছি, কিছু ভেরিয়েবলস দেওয়া আছে যে প্রত্যেকটা বক্সে কী কী জিনিস চেঞ্জ হবে, এখানে থেকে ভেরিয়েবল দেওয়া আছে, এর ভ্যালুটা চেঞ্জ হবে, আর কি এই জিনিসগুলো চেঞ্জ হবে, এই যে জিনিসগুলো চেঞ্জ হবে এই জিনিসগুলো দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আমার সেই উইজিটটা, এটা মাল্টিপল টাইমস হবে। ইটস কাইন্ড অফ এ লুপ, তুই বুঝতে পারিস। এটা হচ্ছে আমাদের লুপ কাউন্ট, ঠিক আছে? দেখ এখানেও যেরকম দেওয়া আছে আইটেম কাউন্ট, ঠিক আছে? আর এখানে লুপের ভেতর কী কাজ করতে হবে সেই জিনিসটা বোঝানো হয়েছে। ইটস কাইন্ড অফ এ লুপ, ইটস নট প্রপারলি লুপ, বাট ইউ ক্যান লাইক সিনোনিমাস ভাবতে পারিস, ইটস কাইন্ড অফ এ লুপ, ঠিক আছে? আচ্ছা, এত দূর আশা করি আগের দিন সবাই বানিয়েছিলি, ওকে?
আমরা বানিয়েছিলাম যেটা, যদি বানিয়ে থাকিস গুড, যদি না বানিয়ে থাকিস আমি সাজেস্ট করবো এইটুকুনি বানিয়ে নিস। ওকে, আচ্ছা এখানে দেখ আমরা কী বানিয়েছিলাম, আমরা বানিয়েছিলাম যে এই প্রত্যেকটা উইজেট ছিল, এই উইজেটগুলোতে আমরা যখন ট্যাপ করছিলাম তো আমাদের এই টাস্কগুলো হয়ে গেছে, আর যখন আবার রিট্যাপ করছিলাম তখন টাস্কগুলো হয়নি। ওকে, টু ডু নর্মাল টু ডু হয়ে গেছে। এবার আমাদের নেক্সট যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে আমরা চাই এই টাস্কগুলোকে অ্যাড করতে, ঠিক আছে, নতুন টাস্ক অ্যাড করবো, কী করে নতুন টাস্ক অ্যাড করবো অ্যান্ড পুরোনো টাস্কগুলোকে কী করে ডিলিট করবো। ওকে, তা আমরা চাই পুরোনো টাস্কগুলো কী করে ডিলিট করবো আর নতুন টাস্কগুলোকে কী করে অ্যাড করবো। ওকে, ঠিক আছে, তো আগে নতুন টাস্ক অ্যাড করি তারপরে ডিলিট করারটা দেখব, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমি চাই এই বাটনটা যখন ক্লিক হবে তখন আরেকটা পেজ ওপেন হবে, ঠিক আছে, দেয়ার উইল বি আনাদার পেজ, একটা পেজ ওপেন হবে, সেই পেজে আমি টাস্কটা যেটা হবে সেই টাস্কের ডিটেলসগুলো রাখবো, ঠিক আছে। তো এবার আমাদের প্রজেক্ট স্ট্রাকচারটা একটু বানিয়ে নিই ছোট্ট করে, ঠিক আছে। লিভ ফোল্ডারের মধ্যে যে মেন ফাইলটা ছিল এর মধ্যে এতক্ষণ অবধি আমরা সব কোড লিখছিলাম, এখন আমরা মেনের মধ্যে করবো না, ঠিক আছে, তো একটু আলাদা করি, ঠিক আছে। তো প্রথমে একটা ফোল্ডার বানাই স্ক্রিনস নামে, অ্যান্ড স্ক্রিনসের মধ্যে আমি একটা ফোল্ডার বানাই সেটা হচ্ছে হোম স্ক্রিন দিতে পারি, অর টাস্ক স্ক্রিন দিতে পারি। আমি প্রেফার করি নর্মালি যে এখানে যে উইজেটটার নাম দেওয়া রয়েছে, এখানে দেখো আমি দিয়েছি হোম উইজেটটার নাম দিয়েছি, তো আমি সেই নামটাই দিই স্ক্রিনের। এখানে আরেকটা ডার্ট ফাইল ক্রিয়েট করি সেটা হচ্ছে হোম স্ক্রিন নামে, ঠিক আছে। এটা দেখিয়েছিলাম কি আমি আগে যে কী করে মাল্টিপাল ইয়ে বানাতে হয় নাকি সিঙ্গেল? না দাদা, না না। আচ্ছা দেখ, এটা আমি কী করলাম, আমরা এতদিন মেন ডট ডাটাই করতাম, এখন আমরা মাল্টিপল ফাইলের মধ্যে করবো, কারণ কি মেন ডট ডাটা শুধু একটা পেজে কতটুকু করবো, ঠিক আছে, এটা বড় হয়ে যাচ্ছিলো। তো আমরা এবার একটু মাল্টিপল করবো। মেন যেটা ছিল মেন একটা থাকলো, আর একটা ফোল্ডার বানালাম স্ক্রিনের মধ্যে আমি একটা পেজ বানিয়ে ডার্ট বানিয়ে দিলাম, ঠিক আছে, হোম ডট স্ক্রিন নামে, ঠিক আছে। এবার এই যে হোম ডট স্ক্রিন ফাইলটা আছে এর মধ্যে আমি আমার যে প্রেজেন্টলি যে হোম যে পেজটা বানিয়েছি, যে এন্টায়ার স্টেটফুল যে পেজটা বানিয়েছি, এই পেজটাকে আমি চাই ওখানে নিয়ে চলে যাবো, ঠিক আছে। আচ্ছা, তো কী করব, সবার আগে আমাকে ইম্পোর্ট করতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নামে একটা জিনিস রয়েছে, ম্যাটেরিয়াল ফাইল, আশা করি তোরা জানিস। ইম্পোর্ট ম্যাটেরিয়াল করে নিলাম আমি, এই যে আমরা এখানেও ম্যাটেরিয়াল ইউজ করি, ঠিক আছে। অ্যান্ড ম্যাটেরিয়াল ইউজ করার পরে সেখানে কালারফুল সেফ এরিয়া ইউজ করেছিল, আমি সেটাও ইম্পোর্ট করে নিচ্ছি, নো ইস্যুস। অ্যান্ড তারপরে এই যে আমার যে স্টেটফুল যে উইজেটটা ছিল এই উইজেটটা জাস্ট আমি কেটে দেবো, এখানে কেটে নিয়ে এখানে আমি পেস্ট করে দেবো। ওকে, আই পেস্টেড হিয়ার। তো এখানে আমার এই উইজেটটা তৈরি হয়ে গেল। এবার এখানে কিছু আমার এরর দেওয়া উচিত, যদি না দেয় ইটস গুড। লাইক দেখ আমার মেন অ্যাপটা রয়েছে, এখানে একটা স্টেটলেস অ্যাপ রয়েছে মাই অ্যাপ। ওকে, মাই অ্যাপ কী করছে, এই হোমকে কল করছে, এখানে এরর দিচ্ছে না, ভেরি গুড। একবার রান করে দেখি, রান করে এরর দেবে, অবভিয়াসলি এরর দেবে, ও বলবে এই হোমটা কোথায় আছে আমি জানি না, ঠিক আছে। তো এই হোমটাকে আমাকে আরেকবার লিখতে হবে। There is some problem related to it. এটা আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রবলেম, ঠিক আছে, অন্য কোনো কিছু না। এই হোমটাকে, এই হোম যে ফাইলটা রয়েছে না, এই হোমটা কোথা থেকে আসলো এটা জানানোর জন্য আমাকে এটাকে ইম্পোর্ট করতে হবে, অ্যাকচুয়ালি ম্যানুয়ালি ইম্পোর্ট করে দিই, ঠিক আছে। তো আমার যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটার নাম যেটা হচ্ছে টু ডু, আমাকে সেটাই ইম্পোর্ট করতে হবে। দেন তারপরে স্ক্রিনস, দেন তারপরে যেটা আমার হোম যে রয়েছে হোম স্ক্রিন ডট ডার্ট, এটা যদি ইম্পোর্ট করে দেখে এটা এখন ইয়েলো কালারের হয়ে গেলো, এখন এরর দেবে না। আর তার সাথে এই অবজেক্ট যেটা বানিয়েছি কাজ করি, অবজেক্টটা আমি এখানেই দিয়ে দিই, ঠিক আছে। दादा ओखाने स्क्रीन्स और ये सब क्यों किया? ये जो है ना, ये तेरा डायरेक्टरी है, देख ये मैंने अभी इंपोर्ट किया इसको। नॉर्मली एंड्रॉयड स्टूडियो में तेरे को मिल जाएगा, पर मेरे में दिखा नहीं रहा था, तो मैंने इसको खुद से दिया। क्या है कि इसको ये जो होम लिखा हुआ है ना, ये होम क्या है उसको समझाना होगा, ये होम कहाँ पर है। ये जैसे कि मैंने इसका नीचे का कोड उठा के एक दूसरे फाइल में लग दिया, ठीक है, तो उसको समझाना पड़ेगा कि ये होम कहाँ पर है। तो इसका वही डायरेक्शन दिया हुआ है, देख पैकेज डॉट टू डू ऐप, ठीक है, ये जो टू डू ऐप है ये मेरा ऐप का नाम है प्रेजेंट का, ठीक है। उसके बाद ये जो फोल्डर है, ठीक है, लिब फोल्डर, टू डू ऐप का मतलब होता है ये रूट डायरेक्टरी, इसको सब पता है कि लिब के बारे में बात कर रहा हूँ मैं, ठीक है। अब लिब के बाद बैकस्लैश देके स्क्रीन्स, ठीक है, उसके बाद ये जो मेरा फाइल है, ठीक है, होम स्क्रीन डॉट डार्ट, उसका नाम दिया हुआ है, ठीक है। तू धीरे धीरे लिखेगा तो तेरे को भी आ जाएगा अभी। সো নাও ইফ আই রান ইট, তো কোনো ইস্যু হওয়ার কথা না, সিম্পলি আমার ওই অ্যাপটা রান হয়ে গেলো, ঠিক আছে, আগে যেটা ছিল। আচ্ছা, এবার আরেকটা জিনিস যেটা আমি করবো সেটা হচ্ছে একটু আমরা ফাইলটাকে একটু মোটামুটি করে একটু ক্ল্যারিফাই করবো, আগে যেরকম করতাম ঠিক ওইভাবে করবো না।
যখন ফাইল স্ট্রাকচার দেখাচ্ছি দেখিয়ে দিই। আমরা স্ক্রিনস মানে যেটা হচ্ছে ইউআই থাকে না, ইউআইয়ের জন্য একটা ফোল্ডার বানাই। আর এই যে বিভিন্ন যে মডেলস, ঠিক আছে, এই যে অবজেক্ট বানালাম, এই যে অবজেক্টস আছে, ঠিক আছে, এই অবজেক্টসগুলো আমরা আলাদা ফাইলে রাখি নর্মালি, ঠিক আছে। তো এর জন্য একটা মডেল ফাইল তৈরি, মডেল ফোল্ডার তৈরি হয়, ঠিক আছে, যার মধ্যে মডেলসগুলো থাকে নর্মালি। লাইক তুই এখানে চাইলে একটাও রাখতে পারিস, তুই মাল্টিপল প্রজেক্টে যদি বেশি পেজ হয়ে যায় তো কয়েকটা পেজকে নিয়ে একটা কোলাপ করে একটা মডেল বানাতে পারিস। ওকে, তো আমি আপাতত তো একটাই মডেল বানাচ্ছি, আমার দরকার নেই বেশি, কারণ কি খুব একটা বড় অ্যাপ নয়, ছোটোই অ্যাপ। তো আমি এখানে ইম্পোর্ট করে দেবো ম্যাটেরিয়ালকে, অ্যান্ড ফাউন্ডেশনকেও যদি ইম্পোর্ট করতে চাস করে দিস। অনেক ক্ষেত্রে ফাউন্ডেশন যেটা রয়েছে ফাউন্ডেশনেরও দরকার পড়ে কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে। সো তারপরে এই যে অবজেক্টটা রয়েছে এই অবজেক্টটাকে আমি এখান থেকে কেটে আমি এই অবজেক্টটা এখানে রেখে দেবো। তাহলে কী হলো বলতো, আমার অ্যাপটা মডিউলার হয়ে গেলো। যখন আমার কোনো মডেলসে চেঞ্জ করতে হবে তখন আমি এখানে এসে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখনও আমার এখানে একটা এরর দেওয়া উচিত, দিচ্ছে না কেন আমি জানি না। ইট ইজ সাপোজ টু শো মি অ্যান এরর। এখানে এটা হলো হচ্ছে না, তার মানে অবভিয়াসলি ইম্পোর্ট ওখানে এরর দিচ্ছেই। আমি রান করলে এরর দেবে, দেখ রান করলে এরর দেবে, অবশ্যই এরর দেবে। বাট এখানে আমার অ্যান্ড্রয়েড স্টোরিতে কিছু একটা গন্ডগোল হচ্ছে, যার জন্য আমার সাজেশনটা কাজ করছে না। তো ওকে, আবার ইম্পোর্ট করি যেভাবে আগেরটা ইম্পোর্ট করলাম। তো প্রথমে আমার যে ফাইলের যেটা রয়েছে প্যাকেজ ডট দিয়ে, ঠিক আছে, আমার যে ফাইলের নাম প্রেজেন্টলি, তো আমি যদি টু লিখি দেখবি চলে আসবে, ঠিক আছে। তারপর আমি যেটা নাম দিয়েছিলাম ফোল্ডারে সেটা কি দিয়েছিলাম, মডেলসের মধ্যে আমি নাম দিয়েছি মডেল ডট ডার্ট বলে একটা রয়েছে। মডেলস ডট ডার্ট যখন দিব এটাকে এগুলো ইয়েলো হয়ে গেল, আমার মডেলসগুলো চলে এসছে। ওকে, নাও ইটস সেইং দ্যাট দেয়ার ইজ সাম মোর issue. It's saying list dot object is not a subtype of the list dot object function result from the to app. Okay. কোথায় প্রবলেম কোথায় আছে দেখি। There is some more problem. আচ্ছা একবার রান করি, স্টপ করে একবার রান করি। এরকম অনেক সময় হয় যে ধরে না তোকে এরর দিল, ঠিক আছে, বাট ওটা রিরান করলে এররটা ঠিক হয়ে যায়। যদি আবার এরর দেয় দেন আই নিড টু ফাইন্ড আউট যে এরর কী হচ্ছে, আর না হলে পরে ওটা জাস্ট রানের জন্য এরর হচ্ছিলো। অবজেক্ট তো বানিয়ে নিয়েছি, and I'm using that. এখানে তো আর কোনো কিছু দরকার নেই। ওটা জাস্ট আমি ওখানে মডেলটা আলাদা পেজে নিয়ে গেলাম, তার জন্য এটা দিচ্ছিল, আর কিছুই না, ঠিক আছে। তো আমি এখানে কী করলাম দেখ, আমি যে এই যে আমার মেন ফাইলটা আছে না, এখানে মেনে শুধুমাত্র আমার হোম স্ক্রিনটাই থাকে, ঠিক আছে। আর প্রোভাইডার যখন ইউজ করবো সেই প্রোভাইডারগুলোকে আমরা যখন মাল্টি প্রোভাইডার ইউজ করে যখন ইম্পোর্ট করবো সেই জিনিসগুলোকে আমরা মেন ওর মধ্যে লিখি, আর এই জিনিসগুলোকে আমরা ওর মধ্যে লিখি। ওকে, আচ্ছা, এবার এটা যেরকম আমার হোম স্ক্রিন হলো সেরকম আমি চাই আরেকটা স্ক্রিন বানাতে, সেটা হচ্ছে আমি কী চাই, অ্যাড টাস্ক যেটা হবে সেই স্ক্রিনটা বানাতে চাই। ওকে, so add task screen বলে আর একটা স্ক্রিন বানিয়ে নিই, and let me import here material. ওকে, আচ্ছা, এবার আমি কি চাই, আমি চাই এই যখন বাটনটা ক্লিক হবে তখন আমি ওই স্ক্রিনে পৌঁছে যাব। তো তার জন্য আমি কি করব, এই যে ফ্লোটিং অ্যাকশন বাটনটা রয়েছে, ঠিক আছে, এটা অন প্রেসডে যে প্রপার্টিটা রয়েছে, এখানে আমি চাইলে যদি আমার এখানে অন প্রেস প্রপার্টি না থাকতো বাই ডিফল্ট, তাহলে আমাকে জেস্টার এডিটর লাগাতে হতো। যেহেতু আমি একটা বাটন ইউজ করছি তো অন প্রেস প্রপার্টি রয়েছে, যখন এখানে অন প্রেসড হবে আমি চাইবো এটাকে পুশ করতে। ন্যাভিগেশন শিখিয়েছিলাম, ন্যাভিগেটর ডট পুশ, ঠিক আছে। এখানে একটা কনটেক্সট হলো, আমার বিল্ড কনটেক্সটটা ওখানে চলে যাবে, অ্যান্ড আমাকে এখানে রাউট দিতে হবে, দ্যাট ইজ ম্যাটেরিয়াল পেজ রাউট, আই এম নট মিস্টেকিং, ম্যাটেরিয়াল পেজ রাউট, অ্যান্ড বিল্ডারে আমাকে দিতে হবে এই পেজটার নাম, দ্যাট ইজ অ্যাড টাস্ক। নো আই থিঙ্ক কিছুটা গন্ডগোল করছি আমি। পুশে ন্যাভিগেটর পুশ পেজ রাউট বিল্ডারের মধ্যে আই থিঙ্ক আমাকে আবার কনটেক্সট পাস করতে হবে কি, জাস্ট গিভ মি মিনিট, আমি ভুলে যাচ্ছি ন্যাভিগেটর ডট পুশের সিনট্যাক্সটা কী ছিল। সিনট্যাক্স
navigator dot push context material page route এইটা ওকে ওকে কনটেক্সট এখানে যাবে অ্যান্ড let me have this ঠিক আছে এই কনটেক্সটে এখানে একটা ম্যাটেরিয়াল পেজের আউট হবে এখানে বিল্ডারের মধ্যে আবার একটা কনটেক্সট পাস করতে হবে এবং এখানে আমাকে যে পেজটা আছে সেই পেজটার নাম লিখতে হবে ঠিক আছে এটার আমি নাম দিয়েছিলাম অ্যাড টাস্ক স্ক্রিন আচ্ছা অ্যাড টাস্ক স্ক্রিন এখানে আমার নিচ্ছে না কারণ হচ্ছে আমাকে অ্যাড টাস্ক স্ক্রিন নামে এখানে একটা আগে ইয়েও তৈরি করতে হবে স্টেটলেস অ্যাপও তৈরি করতে হবে আর স্টেটফুল আমি আপাতত স্টেটলেসই বানাচ্ছি স্টেটফুল বানিয়ে দিই আপাতত ঠিক আছে যখন প্রোভাইডার ইউজ করবো তখন একবার সবগুলোকে स्टेटफुल বানিয়ে स्टेटलेस বানিয়ে দেবো दादा हर काम के लिए अलग ये बनेगा हाँ हर एक पेज के लिए अलग फाइल बनेगा ठीक है हर एक पेज के लिए अलग फाइल बनेगा हर एक मॉडल्स के लिए अलग फाइल बनेगा ठीक है जैसे जितना भी पेजेस होंगे कि इसके बाद जो पेज होएगा ठीक है दैट इज़ ए गुड प्रोजेक्ट स्ट्रक्चर कहते हैं क्योंकि तेरे को अगर किसी उस पेज में जाकर कुछ यूआई में चेंज करना होता है अगर पेज में भी अगर तेरे को सब पेज करना है कि कुछ समझ ले कुछ टाइल है तो उसके लिए तू अलग से एक फोल्डर बना सकता है तो उसमें भी कोई इशू नहीं है ठीक है तो जैसा यहाँ नेविगेशन क्या वो मतलब दूसरे पेज में जाने के लिए है? ये जो मैंने यूज़ किया ना नेविगेटर डॉट पुश इसका मतलब होता है कि इसको पुश करो ठीक है दूसरे पेज के लिए अभी कह रहा है कि देयर इज सम एरर there have to be some semicolons here maybe there run nope कुछ तो इशू आ गया है कहाँ पे है यार कुछ तो इशू है देयर इज सम सेमीकोलन हाँ यहाँ पे सेमीकोलन होगा ऐड टास्क स्क्रीन नाउ वर्क अभी ऐड टास्क स्क्रीन का जो है वो अभी तक आया नहीं है आई डोंट नो व्हाई इट इज़ नॉट टेकिंग इट्स सपोजिटली इसको खुद से लेना चाहिए अभी नहीं ले रहा है तो मेरे को ही देना पड़ेगा स्क्रीन एंड ऐड अ टास्क स्क्रीन सो इट शुड गेट दैट ओके अभी मैं अगर इसको क्लिक करूँ तो मैं एक नया स्क्रीन में आ जाएगा देख अभी इस स्क्रीन को मेरे को बनाना है बट दिस इज़ देयर ठीक है ये नेविगेशन के लिए होता है अगर तेरे को पुश करके किसी स्क्रीन में जाना है तो दैट इज़ नेविगेटर डॉट पुश ठीक है कॉन्टेक्स्ट देके ये मटेरियल पेज राउट यूज़ करना पड़ता है ठीक है कहीं पे भी देख ले नॉर्मल बटन पे भी तो वर्क करेगा हाँ किसी भी जगह पे काम करेगा तेरे को किसी भी चीज़ हाँ समझ में नॉर्मल बटन पे भी तो हर एक बटन पे काम करेगा वहाँ पर जो ऑन प्रेस्ड का प्रॉपर्टी होता है ना कि जब इसको क्लिक किया जाए तब क्या करे तब उसके अंदर तेरे को नेविगेटर डॉट पुश करना होता है ठीक है अब इसमें तेरे को ज़्यादा मतलब अगर कोड सिंटैक्स याद नहीं रहता तो इट्स ओके कुछ नहीं तो याद रखना कि जब किसी पेज पे हम जाएंगे तो हम पुश करते हैं नेविगेटर डॉट पुश तू सिंटैक्स देख लेना वहाँ से गूगल से ठीक है उसके बाद यहाँ पर कांस्टेंट पे ये जो है तो जिस पेज में जाने वाला है वो लिखना होता है ठीक है पेज का नाम हाँ और जब अगर तेरे को पीछे जाना है तो हम लोग क्या करते हैं नेविगेटर डॉट पॉप करते हैं ठीक है पुश करते हैं आगे के पेज में जाने के लिए पॉप करते हैं पीछे वापस आने के लिए ओके अच्छा इट्स डन कि अभी मैं इस पेज में हूँ तो लेट मी नाउ डिज़ाइन दिस पेज ऑल्सो पहले तो एक काम करते हैं लेट मी यूज़ अ स्कैफोल्ड आ गया वाइट अच्छा स्कैफोल्ड के पहले एक काम करता हूँ सेफ एरिया नॉट सेफ एरिया लेट मी यूज़ अ कलर्ड सेफ एरिया कलरफुल सेफ एरिया मिल गया मेरे को नाउ इसके अंदर मैं आई कैन यूज़ अ स्कैफोल्ड नाउ आई हैव प्रॉपर्टी अच्छा एक और चीज़ करेंगे हम लोग कि यहाँ पर जो चीज़ें हैं ना ये तो कर लिया मैंने अभी जैसे कि कलर है लाइक मैंने यहाँ पर कलर जैसे बार बार दिया है ठीक है अभी हम कलर्स के लिए भी एक और फाइल बना लेंगे ठीक है वो कहाँ पर होगा वो इसके ऊपर एक और चीज़ बनेगा ठीक है एक और डायरेक्टरी बनेगा जिसका नाम होता है कॉन्स्ट ठीक है कॉन्स्टेंट्स चीज़ें जो रखता होता है तो इसमें तो वो सब कुछ कर सकता है ठीक है ओके तो इसमें विल यूज़ दोस थिंग्स लाइक इसमें से मैं मटेरियल को इंपोर्ट कर लेता हूँ एंड इसके अंदर आई कैन यूज़ दोस कलर्स एक सेकेंड रुक जाओ मेरे को आई थिंक इसमें मेरे को एक क्लास क्रिएट करना पड़ता है जस्ट गिव मी अ मिनट मैं एक बार प्रोजेक्ट से देख लेता हूँ आई नीड टू क्रिएट ए क्लास हेयर ऑल्सो ठीक है और एक इम्पॉर्टेंट चीज़ है कि इसको यूटिल्स भी नाम देते हैं ठीक है उसके अंदर जो कांस्टेंट का फाइल है ये होता है एंड नहीं क्लास की ज़रूरत नहीं है सिर्फ हम कांस्टेंट लेके उसका कलर का नाम कैसे दे सकते हैं
एंड वन अनदर थिंग, कभी भी याद नहीं रहेगा, ठीक है, इतना सब कुछ होगा ना, यू कांट रिमेंबर। तो पुराने प्रोजेक्ट्स जो भी पुराने कोड रखे हो, लाइक उन सबको अच्छे से रखना, क्योंकि बाद में बहुत काम आएगा। ओके, यूटिलिटीज इसमें तुम और भी चीज़ें रख सकते हो, ठीक है, जैसे कि फॉर एग्जांपल मैंने जैसे इस प्रोजेक्ट में यूटिल्स में कांस्टेंट लिखा है, कुछ अगर कस्टम विजेट्स बनाए मैंने खुद से, कुछ जो बटन्स बनाए हैं, ठीक है, दे आर हेयर, ठीक है, कुछ ड्रॉर बनाया हूँ मैं, तो वो सब वहाँ पर है यूटिलिटीज़ में। और अभी मैं क्या कर सकता हूँ, इसमें कांस्टेंट जो भी कलर मेरे को देना है, तो आई कैन यूज़ दैट कलर हेयर। और अभी मैं इसको रेफ़र कर सकता हूँ यहाँ से, ठीक है। अभी इसका जैसे हमारा कलर का नाम मैं थोड़ा चेंज कर देता हूँ, माई रेड दे देता हूँ, and I can use now that color। अभी import नहीं हो रहा, it's not suggesting me that, मेरे को वो भी import करना होगा, to do and utils and constant। now I can use that, कहाँ गया yeah, now I can use my red color। फिर से सजेस्ट नहीं कर रहा, आई डोंट नो, इट्स माई एंड्रॉयड स्टूडियो प्रॉब्लम, और सजेस्ट कुछ ना मगर अदरवाइज इट शुड वर्क परफेक्टली फाइन। बैकग्राउंड कलर स्टिल सम इशू, ডোন্ট নো কি ইস্যুটা কেন এরকম ইস্যু হচ্ছে। একবার আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটা বন্ধ করছি, হ্যাঁ বন্ধ করে আমি আরেকবার অন করছি। hopefully it should solve now। ठीक है, चलो जी, लिस्ट देयर ओके। हाँ, now it's suggesting that you can use that color, and if I run it फिर से इशू कह रहा है, सेइंग कि कलर्ड से फुल एरिया यहाँ पर दिया हुआ है, इस पर मैंने क्या कलर देना है मेरे को, कलर से फुल एरिया, यहाँ पर भी इट्स सेइंग कि आई कांट डिफाइन दैट, व्हाट्स डायनामिक टाइप, क्या इशू है, आई डोंट नो। দেয়ার ইজ অলসো কিছু একটা তো অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি না কী অসুবিধা হচ্ছে। যাই হোক, আপাতত আমি এভাবে রাখি, এভাবে রান করি, কিছু একটা অসুবিধা হচ্ছে। again add task screen colored save full area, তো এখানে কালার সেভ ফুল এরিয়াটা নিচ্ছে না কেন? कलर सेव फुल एरिया আগেরটাতে ইউজ করি, इंपोर्ट नहीं हुआ शायद इसी कारण से क्या। आई थिंक सो, हाँ ठीक सही कह yep now it should work। फिर से इशू आ रहा है, यार फिर क्विट करके ऑन करना पड़ेगा आई थिंक। ठीक है, रन हो जाने दे एक बार। कभी भी वो इंपोर्ट नहीं हो रहा है, पैकेज माई रेड अभी भी शायद एरर देगा इसमें।
नहीं दे रहा है. Okay, good. Don't know why it's not importing any color. Let me use it and try to do it. F add a task screen, এটা হচ্ছে এই স্ক্রিনটার জন্য. add a task screen এ কালারফুল সেফ এরিয়ার আমি কালার আমি যদি এখানে আমি দিতে চাচ্ছিলাম, এখানে মাই রেডে কী করে নিয়ে নিল, লাইক মাই হোয়াইট অ্যান্ড কিছু গন্ডগোল হচ্ছে. ওকে, এখানে আমার ইম্পোর্ট হচ্ছে না. যাই হোক, ঠিক আছে, এখন হচ্ছে না ওটা, তো এখন মাথা ঘামিয়ে লাভ নেই. এটা আমার অ্যান্ড্রয়েড স্টুডিও কিছু একটা অসুবিধা, বাট অসুবিধাটা হবে না তোদের, তো চাপ নেই. আর হলে পরে একবার অ্যান্ড্রয়েড স্টুডিও বন্ধ করে ল্যাপটপ রিস্টার্ট করে করতে হবে. ওকে, colors dot white. Okay, now I got that. And scaffolder color আমি চাই white, background color white. ওকে, নাও এবার আমি এখানে কী চাই, আমি এখানে চাই স্ক্যাফোল্ডের মধ্যে ফার্স্ট অফ অল অ্যাপ বার, লাইক অ্যান্ড অ্যাপ বার দেয়ার, অ্যান্ড টাইটেলে থাকবে এর মধ্যে টেক্সট enter your task or whatever তোরা যেটা লিখতে চাস. নাও জাস্ট টু পুট থিং ইন পার্সপেক্টিভ, কালারকে আমি এটাতে ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড মাই রেড আশা করি কাজ করবে. সেম থিং, ইম্পোর্ট কনস্ট্যান্ট. আচ্ছা, বুঝতে পারছিস কি নাকি আমি খালি বলে যাচ্ছি, তোদের মাথার সব উপর দিয়ে যাচ্ছে, কী করছিস আমি? হ্যালো, অ্যান্ড আমি এটা হোয়াইটের থেকে বেটার হবে, আমি এটার কালারটাও কালারফুল সেফ এরিয়ার কালারটাও এটাই রেখে দিই, মাই রেড দিয়ে দিই. সো ইট শুড বি গুড থিং. ওকে, ইটস লুকিং কাইন্ড অফ সিমেট্রিক. অ্যান্ড এন্টার ইউর টাস্ক, আমার একবার হয়ে গেছে. আমি এলিভেশন রয়েছে এরকম একটা, আমি চাই এলিভেশনটা 0 করে দিই. সো হ্যাঁ, লিটল বিট সাটল, ঠিক আছে. আচ্ছা, হ্যালো, আছিস কি তোরা, শুনতে পাচ্ছিস, বোঝা যাচ্ছে? ঠিক আছে, ওকে. নাও আমি এখানে বডি ইউজ করি. বডিতে আমি কি চাই, আমি চাই হচ্ছে কীরকম কি ইউজ করি বলতো ইম্পোর্ট করার জন্য, লাইক টাস্ক নেম অ্যান্ড ডেসক্রিপশন যদি কেউ দিতে চায়. ফর দ্য টাইম বিং আমি শুধু একটা জাস্ট একটা টাস্কই এন্টার করছি, ঠিক আছে. পরে আরও কমপ্লেক্স করব, ঠিক আছে. অ্যান্ড এর মধ্যে আমি একটা টেক্সট ফিল্ড ইউজ করব. টেক্সট ফিল্ড আমরা ইউজ করি যখন আমাদের কোনো কিছু ইম্পোর্ট করতে হয়. ওকে, এই যে টেক্সট ফিল্ড এসে গেছে, এখানে আমি কিছু আই ক্যান রাইট এনিথিং, ঠিক আছে. অ্যান্ড এর ডেটাটা আমি পেয়ে যাব. ওকে, আচ্ছা, টেক্সট ফিল্ডটা আমি কোথায় চাই, টেক্সট ফিল্ডটা আমি চাই ইন মাই সেন্টার. ওকে, তো এটার মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটাকে আমি সেন্টার করে দিই. ওকে, অ্যান্ড আমি এক কাজ করি, আমি এখানে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন দিয়ে দিই, যেটা ফ্লোটিং অ্যাকশন বাটন, যার মধ্যে আমি একটা কন্টেনার দিয়ে দেবো. কন্টেনারটা কী হবে, লাইক হাইট মে বি 50 pixels and width maybe 300 pixels, and decoration box decoration and color maybe my red, and like I would like it to have a radius, like border radius dot circular and a little bit circular like 8. So if I do it, yeah, 300 একটু বেশি বড় লাগছে, একটু ছোট করি, লাইক মেক ইট 150 সামথিং. ওকে, লুকিং গুড. অ্যান্ড চাইল্ড দিয়ে দিব এর মধ্যে একটা, আমি ডেকোরেশন হয়ে গেছে, চাইল্ড এর মধ্যে আমি একটা টেক্সট দিয়ে দেবো, অ্যান্ড সাবমিট.
और ऐड टास्क ঠিক আছে ওকে এবার এটা একটু ঠিক করতে হবে লেট মি ডু এটার অ্যালাইনমেন্টটাকে আমি সেন্টার করে দিই ওকে অ্যালাইনমেন্টটাকে আমি সেন্টার করে দিচ্ছি তো এটা মিডলে চলে আসবে অ্যান্ড এখানে আমাকে এটা স্টাইলিং চেঞ্জ করতে হবে ওকে স্টাইল টেক্সটাইল কালার হোয়াইট সো ইয়াপ অ্যান্ড একটু ফন্ট সাইজটা বড় করি ফন্ট সাইজ মেবি 18 লুকিং গুড আচ্ছা সাইডে আছে তো এটার লোকেশনটা চেঞ্জ করি সেটা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন যেটা আছে এটা আমি দেখে দিই সেন্টার ফ্লোট তাহলে পরে মিডিলে চলে আসবে ঠিক লাগছে নাকি ইটস লুকিং রং আই থিঙ্ক ইটস নট লুকিং প্রিটি ব্যাড আচ্ছা এবার এখানে আমি যেটা বলেছিলাম তখন যেটা হচ্ছে যদি আমি ব্যাক করতে চাই ব্যাক করতে গেলে কী করব আমি এটাকে র্যাপ করে দেবো উইথ এ জেস্টার ডিটেক্টর ঠিক আছে অ্যান্ড ন্যাভিগেটার ডট পপ ইউজ করবো ওকে কাট করে দিই ইউজ এ জেস্টার ডিটেক্টর অ্যান্ড দ্যাট চাইল্ডে আমি এটাকে দিয়ে দিলাম অ্যান্ড এখানে যখন আমার অন ট্যাপ আসবে তখন আমি এখানে করে দেবো হচ্ছে ন্যাভিগেটর ডট পপ ন্যাভিগেটর ডট পপে বেশি কিছু নয় জাস্ট কন্টেক্ট দিয়ে দিতে হবে বেশিটুকুই আর কিছুই নয় ন্যাভিগেটর ডট পপ দিয়ে দিলাম সো আমি যদি এবার রান করি এখানে আই থিঙ্ক আই নিড টু ইউজ এ সেমিকোলন নট আ কমা ওকে তো এবার যখন আমি এখানে করবো তখন আমার টাস্ক অ্যাড হয়ে যাওয়া উচিত ওকে লুকিং গুড আই থিঙ্ক এবার দেখে নে ঠিক আছে আই থিঙ্ক নট ভেরি ব্যাড লুকিং লিটল বিট গুড আচ্ছা এবার এখানে যেটা আমার ইনপুটটা নেওয়া রয়েছে আমি এটাকে একটুখানি ডেকোরেটেড করবো ঠিক আছে অল্প একটু ডেকোরেশন করবো তো আমি এক কাজ করি এখানে আমার যেটা রয়েছে লেট মি মেক ইট টেক্সট ফিল্ড যেটা রয়েছে তো এর প্রপার্টিসগুলোকে চেঞ্জ করার আগে আমি এক কাজ করি আগে একটা কন্টেনারের মধ্যে এটাকে নিয়ে নিই ঠিক আছে তাতে আমি এটাকে ডেকোরেট করতে পারি কন্টেনার অ্যান্ড এখানে একটা কমা দিয়ে তার মধ্যে কাট অ্যান্ড চাইল্ডের মধ্যে আমি একটা টেক্সট ফিল্ড নিয়ে নিই অ্যান্ড লুকিং গুড ওকে অ্যান্ড কন্টেনারটার আমি একটা মার্জিন দিয়ে দিই মেবি এজেন্ট সেট ডট সিমেট্রিকে দিয়ে দিই জাস্ট হরিজন্টাল মার্জিন এর থেকে বেশি লাগবে না আমার লেট মি পুট ইট লাইক 30 pixels from both side 30 yeah not bad 30 pixel from both side and height maybe of 300 and width maybe of 300 pixels and yeah let me I can use some color also here like not color let me use a border decoration আছে and box decoration একটু স্টাইলটা চেঞ্জ করি বর্ডার অ্যান্ড বর্ডার ডট অল কালার আমি এখানে একটা লিটল বেট গ্রেইশ কালার দিতে পারি গ্রে নট ব্যাড অর আমাদের থিম কালার যেটা ইউজ করেছিলাম একটা লিটল বেট রেড কালার আমি সেটাও ইউজ করতে পারি ওকে ওকে নাও একটু রেডিয়াস দিয়ে দিই এর মধ্যে আই এম নট মেকিং দ্য বেস্ট ইউআই ঠিক আছে মেবি 20 ঠিক আছে ওকে কাইন্ড অফ লুকিং গুড তাই না এখান থেকে এবার আমাকে এটাকে সরাতে হবে আর ওটাকে আমি একটুখানি টেক্সট ফিল্ডের মধ্যে প্রপার্টিগুলোকে একটু চেঞ্জ করবো কেউ কি আমার সাথে কোড অ্যালং করছিস নাকি বাড়িতে করবি সবাই तो बाड़ी तो बोलो मतलब कह रहे थे कि वो जो इसका इंटरव्यू टास्क में पीछे में वो बैकग्राउंड जो ये हो जाता है हल्का हल्का ये हो जाता है तो वो भी प्रॉपर्टी क्या इसी में ऐड हो सकता है कौन सा मतलब जैसे ये बैकग्राउंड है तो इस पे क्लिक करने पे ऐड पे क्लिक करने पे वो बस वो जितना कवर हुआ है बस वो उतना ही है क्या चाहते हो मेरे को समझ में नहीं आया ये जब क्लिक करते हो तब तो इसका छोटा हो जाता है और ये थोड़ा ग्रेइश हो जाता है ये वाला नहीं नहीं प्लस ऐड पे क्लिक करने के बाद हाँ बस इतना ही आए मतलब वो गोल टाइप का जितना जितना टास्क ऐड करना है हमको हाँ हाँ सिर्फ वही आए बस आई डोंट अंडरस्टैंड मैं समझ में आया जितना टास्क ऐड करना है मतलब क्या
जैसे इस पे ऐड टास्क पे क्लिक करने पर यहाँ पे टास्क यहाँ पे आ जाने पर बस वो ये जो पीछे का बैकग्राउंड थोड़ा थोड़ा शो हो, वैसा कि मैंने क्या क्या टास्क दिया है और क्या क्या बाकी है। ये वाला हाँ, ये सब टास्क मतलब ब्लर टाइप का ब्लर शो हो। इसके पीछे जाता है तू? हम्म कर तो सकता हूँ मैं इसके पीछे भी इसको स्टैक लगा के इसके ऊपर लगा सकता हूँ। तो फिर अगर वही करना है ना तो तेरे को इसमें मैं जो कर रहा हूँ अभी क्या हुआ कि मैं इसके पीछे एक दूसरे पेज में जा रहा हूँ, ठीक है? तो मैं उसको इसी पेज में कर सकता हूँ कि इसको जब मैं क्लिक करूँगा तो इधर एक हाँ, ऊपर, तो यही पेज में आया। हाँ। हाँ इधर एक ऊपर पॉपअप आ जाएगा, ठीक है? तो वो हम्म एक वो अलग टाइप का यूआई बन जाएगा तू जो कह रहा है, ठीक है? मैं उसको हम्म कर सकता हूँ, उसके इसको इसको टैप करने पे एक डायलॉग ओपन होगा, ठीक है? उस हम्म डायलॉग में तू अपना टास्क लिखेगा और सबमिट कर देगा तो ये हो जाएगा, ठीक है? मैं अभी क्या कर हम्म, रहा हूँ कि मैं तेरे को मल्टी पेज वाला दिखा रहा हूँ, समझ में आ रहा? अच्छा। वो कर सकता हूँ, वो और भी इजी होगा। तो उसमें तेरे को ये दूसरा पेज भी बनाने की ज़रूरत नहीं है, दूसरा ठीक है? पेज नहीं बनाना पड़ेगा, इसी नहीं, पेज में हो जाएगा। एक ही पेज में हो जाएगा। तू जब उसको क्लिक करेगा तो मैं तेरे को दिखाता हूँ। लुक, उसको क्या कहते हैं, अलर्ट कहते हैं ऐसा एक अलर्ट डायलॉग समथिंग। स्टैक ओवरफ्लो में जाते थोड़ा, इमेज दे दे कोई, हाँ ये वाला, ठीक है? ये जैसे अलर्ट आया ना, तो इसमें जैसे कि अलर्ट का होता है तो अलर्ट डायलॉग होता है, ठीक है? उसमें तू टाइटल वगैरह दे सकते हैं, इसमें एक्शन दे सकते हैं, ओके जब हो जाएगा, ठीक है? इसमें तू टेक्स्ट दे सकते हैं, उसके टेक्स्ट के साथ तू इसमें ये भी कर सकते हैं, इसके कंटेंट में तू एक टेक्स्ट फील्ड दे सकता है, ठीक है? तो उससे वो हो सकता है। मैं तेरे को अच्छा। दिखा देता हूँ कि शो डायलॉग बिल्ड कॉन्टेक्स्ट रिटर्न अलर्ट का क्या है उसने, शो अलर्ट डायलॉग, इसने कस्टम अलर्ट डायलॉग बनाया, ठीक है? तो तू खुद का भी अलर्ट डायलॉग बना सकते हैं वैसे भी, ठीक है? जैसे ये आता है तो ऐसे ऊपर पॉपअप आ जाएगा, नीचे का पूरा पीछे का थोड़ा शेड आउट हो जाएगा, तो तू इसको खुद हाँ खुद के तरीके से कस्टमाइज़ कर सकते हो। जैसे कि इसका वाइड बना है, तू चाहे तो उसका थोड़ा और बना कर सकता है, इधर तू टास्क का नाम देके उधर वो लिखा आएगा, तो यू कैन डू दैट ऑल्सो। पर इसमें क्या है कि ये मल्टी पेज नहीं है, ठीक है ना? मैं अभी जो दिखा रहा हूँ क्योंकि इसमें थोड़ा सा प्रोवाइडर का भी कॉन्सेप्ट है कि मैं चाहता हूँ कि एक दूसरा पेज इंक्लूड हो, मैं इंटेंशनली कर रहा हूँ, ठीक है? ये हो जाने दे, फिर मैं वो भी दिखा दूंगा कि कैसे करते हैं। ठीक ठीक। ओके, तो ठीक है, तो अभी इधर आते हैं। ओके, और व्हाट आई कैन यूज़ हेयर, कुछ और यूज़ करे, थोड़ा सा शेडो दे सकता हूँ मैं इफ़ आई वांट, लाइक चलो ठीक है, शेडो नहीं देते, इसका एक काम करते हैं, इसका अलाइनमेंट सेंटर कर देते हैं, ओके? तो ये सेंटर पे आ जाएगा और बाकी टेक्स्ट फील्ड में काम करना है अभी। शेडो चाहूँ तो मैं दे सकता हूँ, ठीक है छोड़, शेडो नहीं देता मैं, अभी सिंपल ही रखते हैं इसको, ठीक है? अभी देख, इसमें बहुत सारा कुछ आता है, डेकोरेशन आता है, ऑन टैप आता है, ठीक है? ऑन टैप में मेरे को एक वैल्यू मिलेगा, तो ये जो वैल्यू है तो इसको मैं पास कर सकता हूँ ऑन टैप या फिर ऑन चेंज पे भी मिलता है मेरे को। ऑन चेंज्ड पे, ऑन चेंज्ड में क्या होगा कि ये जो वैल्यू होएगा ना, ये मैं यहाँ पर जो भी इनपुट करूँगा तो मेरे को वो यहाँ पर दिखेगा। फॉर एग्जांपल मैं अगर तेरे को दिखाऊँ कि रन में मैं एक काम कर सकता हूँ कि ऑन चेंज में जो भी वैल्यू आएगा मैं इसको प्रिंट कर देता हूँ, ठीक है? तो ये जो वैल्यू है मैं इसको अभी ये प्रिंट कर देता हूँ, ये एक स्ट्रिंग है, ठीक है? ये समझ में अगर तेरे को आ जाए कि इट्स लाइक ए স্ট্রিং, ঠিক আছে? অন চেঞ্জ যখন এটা থেকে কোনো কিছু চেঞ্জ হবে তো এটা প্রিন্ট করে দেবে এই স্ট্রিংয়ের ভ্যালুটাকে নিয়ে, ঠিক আছে? একবার রিফ্রেশ করি, ইটস নট কমা, ইটস অ্যাকচুয়ালি সেমিকলন। এবার আমি যদি এখানে নাম কিছু প্রিন্ট করবো, দেখা যাক TOUSHIK, আমি যেটা যেটা করবো ওখানে চেঞ্জ হতে হতে চলে আসবে, ঠিক আছে? আমি কমাচ্ছি বা কিছু করছি, ঠিক আছে? এন্টায়ার জিনিসটা একটা স্ট্রিংয়ের মধ্যে একটা সেভ হবে, বুঝতে পারছিস কী হলো? আই ক্যান ডু ইট, গট মাই পয়েন্ট? একটা গোটা স্ট্রিং তৈরি হয়ে গেলো, ঠিক আছে? আমি এখানে যেটা যেটা এখানে এখানে যে চেঞ্জ যখনই যা যা চেঞ্জ হবে সেই সমস্ত চেঞ্জগুলো আমার এই স্ট্রিংটার মধ্যে এখানে স্টোর হবে, অ্যান্ড আমি এখানে প্রিন্ট করছি আপাতত। আমি চাইলে এটাকে স্টোর করতে পারি, অ্যান্ড স্টোর করে সেই স্ট্রিংটাকে আমি আমার এই লিস্টের মধ্যে আপডেট করে দিতে পারি, বুঝতে পারলি কী করবো? ওকে, আপাতত আমি এই প্রিন্টটা করছি না, অ্যান্ড এটা আমাদের কাজে লাগবে অন চেঞ্জডের ভ্যালুটা। অ্যান্ড অন চেঞ্জড ছাড়া আমি যেটা করবো, লেট মি ইউজ আ লিটল বিট ডেকোরেশন হেয়ার। অটো ফোকাস আমি চাই অন থাকবে, ট্রু। অটো ফোকাস ট্রু থাকার মানে হচ্ছে যখন আমি এখানে এই পেজে আসবো, ঠিক আছে? যখনই আসবো
এটা অটোমেটিকলি এটা অন সিলেক্টেডই থাকবে, ঠিক আছে। তো এটা অটোমেটিক আমার কিবোর্ড সিলেক্টেডই থাকবে। অ্যান্ড আমি এখানে চাইলে কিবোর্ড টাইপও এখানে ইয়ে করতে পারি, তো আমি সেটা করছি না। ডেকোরেশনে আই থিঙ্ক আই নিড টু ইউজ এ বক্স ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন, সরি, ইনপুট ডেকোরেশনের অনেক প্রপার্টি রয়েছে। I can use border, containable, field color. Not, I don't want field color. I can use focus color. I want it to be transparent, कि जब focus हो then it should be transparent. Okay, focus color is transparent now, and I want जो कर्सर का है उसका कलर मेरे को ट्रांसपेरेंट कर देना है। आई फॉरगॉट, इसमें बहुत सारे प्रॉपर्टीज़ है, ठीक है। मैं इसको जैसे चाहूँ आई कैन कस्टमाइज इट लाइक दैट। फिल कलर, इसको एक बार ट्रांसपेरेंट करके देखते हैं व्हाट दिस थिंग डज। मैं भूल गया, मेरे को इसमें चेक करके देखना होगा। हवर कलर, आइकॉन कलर, प्रीफिक्स कलर, इसको जरा ग्रीन करके देखता हूँ। हो गया, इट्स लाइक a little bit grey now. ये सिलेक्टेड है इसलिए शायद ये ब्लू आ रहा है। इसको एक बार फॉल्स कर देता हूँ। Now, yeah, जब फॉल्स है then it's like a transparent thing. मेरे को इसका अंडरलाइन को भी गायब करना है, like instead of gray let me make it transparent. तो जब ये होगा there it shouldn't be there. True. भूल गया मैं, I need to search it out. Focus node color username, তো থিমে চলে গেল। টেক্সট ফিল্ড, স্টাইল, ডেকোরেশন, ওরা ওগুলো দিয়েছে, দরকার নেই। টেক্সট ফিল্ড স্টাইলে দিয়েছে, টেক্সট স্টাইল কালার হোয়াইট। हाँ, I can use this property. I can use this property as here, and instead of white I can use हमारा जो कलर है, what happened, ये वाला। now if I am typing something, so it should be in reddish color. It's looking kind of bad. अच्छा है, ब्लैक ही अच्छा है, फिर ग्रे ही अच्छा है। yep. लाइक मेरे को उसका देना है टेक्स्ट फील्ड, जो बॉर्डर कलर का प्रॉपर्टी होता है, इनपुट डेकोरेशन, आउटलाइन बॉर्डर कलर, ये होगा शायद। What happened? ये तो घंटा कुछ काम नहीं किया। इसका तो कोई बॉर्डर का कलर ही नहीं है। बॉर्डर, इनपुट बॉर्डर, फिल कलर,
आई डोंट नो क्या होगा। এনেবল বর্ডার, তো ওটার বর্ডার চলে গেল। আই ডোন্ট ওয়ান্ট আ বর্ডার। ने किया तो जाता है, मैं खुद भी कर चुका हूँ, तो मेरे को घंटा मिल नहीं रहा है। छोड़, खुद के प्रोजेक्ट से ले लेता हूँ। নিউ উইন্ডো। তোরা আছিস না ঘুমিয়ে গেছিস সবাই? আচ্ছা আমি খুঁজেও পাচ্ছি না প্রপার্টিটা। টেক্সট ফিল্ড, ইনপুট ডেকোরেশন, হ্যান্ড স্টাইল, বর্ডার। বর্ডারটা ইয়ে করতে হবে, কপি। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি ওখানে এখন এই করতে মনে বললো, সেটা যদি হচ্ছে কন্ট্রোল শিফট আর এফ টিপিস, ঠিক আছে, তাহলে তুই গোটা প্রজেক্টের থেকে যে কোনো জিনিসকে সার্চ করতে পারিস, ঠিক আছে। তোর যদি ধরনের গোটা প্রজেক্ট থেকে কোনো একটা পার্টিকুলার জিনিসকে সার্চ করতে হবে, ধরনের কোথাও তুই টেক্সট ফিল্ড ইমপ্লিমেন্ট করছিস, কী করে ইউজ করবি, ঠিক আছে, জাস্ট টেক্সট ফিল্ডে লিখবি, তো গোটা প্রজেক্ট থেকে সার্চ হয়ে যাবে। আর তুই যদি কন্ট্রোল এফ টিপিস, ঠিক আছে, তাহলে পরে শুধু তোর ওই পেজে সার্চ হবে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট, যখন ভাস্ট প্রজেক্ট হয়ে যাবে তো তখন দেখবি ওটা খুবই কাজে লাগবে, ঠিক আছে, যে সার্চ করাটা। আচ্ছা, কন্ট্রোল শিফট এফ। অ্যাগেন টেক্সট ফিল্ড থেকে আরেকটা জিনিস আমার লাগবে, দ্যাট ইজ ঠিক আছে, আর আমার তেমন কিছু লাগবে না। অ্যান্ড স্টাইল কালারও গ্রে আছে, লাইক এনি প্রপার্টি যেটাকে আমি চেঞ্জ করতে চাই, এটা মিডলের থেকে বেটার আমি এটাকে টপেই রেখে দিই, দেন এখানেই স্টার্ট হবে। অ্যান্ড এর ভেতর আমি এক কাজ করি, আমি এর ভেতর একটা প্যাডিং দিয়ে দিই, এজেন্টস ডট অল, অ্যান্ড 10 ভ্যালুর একটা প্যাডিং দিয়ে দিই, তো এটা এখান থেকে স্টার্ট হবে। অ্যান্ড ওকে, it's good. Can add that text and yeah, wow. Not bad, not very bad. এটাকে চাইলে বক্সটাকে আর একটু ছোটো করা পসিবল, লাইক হাইট অ্যান্ড ওয়েডথ যদি আমি না দিই, অ্যান্ড আই ক্যান মেক ইট অ্যাডজাস্টেবল অলসো, বাট ঠিক আছে, ছোটোই থাক। অ্যান্ড আমি এক কাজ করতে পারি, এই কন্টেনারের ওপরে আমি আরেকটা কন্টেনার ইউজ করি, অ্যান্ড তার ভেতরে কন্টেনার ইউজ করবো, কন্টেনার ইউজ করি, ওর জাস্ট নর্মাল টেক্সট ইউজ করি, জাস্ট টেক্সট ইউজ করি। আমি এখানে টেক্সটে আমি জাস্ট টাস্ক and style textile and color my red, যে কালারটা রয়েছে, and font সাইজটা I would make it like little bit bold, I like 22, yeah, and ছোট হালকা একটু প্যাডিংয়ের জন্য আমি এখানে কাজ করি, সাইজ বক্স দিয়ে দিই আমি 10-এর হাইটের 10 দিয়ে, এখানে একটা কমা ইউজ করতে হবে, তো জাস্ট সিম্পল থিং, ওকে। আচ্ছা, নাও এবার পয়েন্ট হচ্ছে এই যে এটা যেটা রয়েছে, আমি এখানকার যে স্ট্রিংটা আমার ইনপুট হচ্ছে, স্ট্রিংটাকে আমি ওর মধ্যে পাবো কী করে? এটার মধ্যে পেতে গেলে এবার আমাকে বেটার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এবার প্রোভাইডার ইউজ করতে হবে, ঠিক আছে, আমাকে এবার প্রোভাইডার বানাতে হবে। প্রোভাইডারের জন্য
আরেকটা ডাইরেক্টরি বানাই, ইউজ করেছি, আশা করি তোরা সবাই প্রোভাইডার জানিসই কী করবো, ঠিক আছে? जानी ना दादा प्रोवाइडर एक बार बताइए। জানিস না, এতদিন ধরে আমি চিল্লিয়ে চিল্লিয়ে কী বললাম, স্টেট ম্যানেজমেন্টের জন্য ইউজ করা হয় যে টুলটা, স্টেট কাকে বলে, স্টেট কী করে ম্যানেজ করব, বলিনি? প্রোভাইডারের দেখ, মেনলি আমাদের প্রোভাইডারে দুটো জিনিস থাকে, ওকে? একটা হচ্ছে, আগে সবার আগে বলছি স্ট্রিম কাকে, স্ট্রিম থাকে একটা, ঠিক আছে? দের ইজ স্ট্রিম, যেটাকে আমরা প্রোভাইড করি, ওকে? স্ট্রিম অফ ইনফরমেশনকে স্ট্রিম বলে। প্রোভাইডার কি, কোনো একটা ধরেন এখানে একটা ভেরিয়েবল আছে, এখানে একটা ভেরিয়েবল আছে, ঠিক আছে? এই যে ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে, এই ভেরিয়েবলের কোনো একটা ভ্যালু ধরে নে, এটা আমার একটা স্ক্রিন, ঠিক আছে? তো ওই আমাদের হোম স্ক্রিনের আর ইয়ের স্ক্রিনের তোকে এক্সাম্পল দিয়ে বলি, ধরে নে এটা আমার একটা স্ক্রিন, এখানে একটা স্ক্রিন, ঠিক আছে? প্রোভাইডার, এবার আমি যদি এখানে একটা স্ট্রিং, এখানে আমি একটা লেখা ছিল, একটা টেক্সট লেখা ছিল, এখানে একটা টেক্সট থাকবে, ঠিক আছে? স্ট্রিং থাকবে। আমি কি চাচ্ছি, এখানে একটা স্ট্রিং আমি ইনপুট করব, করার পরে সেটা আমার এখানে অ্যাড হয়ে যাক, তাই তো? আমি এটা চাচ্ছি। তো প্রোভাইডার আমাকে বলবে এটা সলভ করার জন্য আমি তোমাকে একটা ইজিয়েস্ট সিম্পল একটা উপায় দিচ্ছি, সেটা কি? তো এখানে যখন তুমি কোনো কিছু লিখবা, তোমার এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল লাগবে, এখানে যখন কোনো কিছু লিখবো তোমার একটা স্ট্রিং ভেরিয়েবল লাগবে। তো প্রোভাইডার বলে এর থেকে বেটার এক কাজ করো, আমি দুজনকে স্ট্রিম প্রোভাইড করছি একটা করে, ওকে? স্ট্রিং একটা আমার কাছে ভেরিয়েবল রাখো, ঠিক আছে? সেই ভেরিয়েবলটা কী হবে, আমি হচ্ছি প্রোভাইডার এই ভেরিয়েবলটার, আর তোমরা দুজন হচ্ছে ভেরিয়েবলটার কনজিউমার, ঠিক আছে? কনজিউমার বলতে আমার কাছে ডেটাটা রয়েছে, আমি ভেরিয়েবলটা রাখছি আমার কাছে, যখন তোমাদের দরকার হবে তোমরা সেই ভেরিয়েবলটা কল করে ইউজ করতে পারো। এতে ভেরিয়েবলটা গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে না, এবং ভেরিয়েবলের যে এখানে ডেটাটা রয়েছে সেই ডেটার একটা স্ট্রিম প্রোভাইড করছো, ঠিক আছে? কী লাভ হচ্ছে, এই কনজিউমারটা যেটা রয়েছে, ধরে নে এখানে আমার যে জিনিসটা ডেটাটা তৈরি হলো, এই ডেটাটাকে আমি একটা, এই প্রোভাইডারের ধরে নে এস নামে একটা স্ট্রিং রয়েছে, আমি এস নামের স্ট্রিংয়ের ইকুয়ালস টু করে দিলাম এই গোটা ডেটাটাকে, ঠিক আছে? তাহলে কী হলো, এই যে ডেটাটা রয়েছে, এই কনজিউমারটা কী করলো, কি একে পাঠিয়ে দিল প্রোভাইডারকে, তো এটা আপডেট হয়ে গেল। এবার এ কী বলবে, এখানে আমার যে লাইনগুলো রয়েছে না, এই লাইনটার মধ্যে আমি কি এবার প্রোভাইডারকে কী বললাম, এই যে লাইনটা রয়েছে, লাইনটার মধ্যে এই যে নতুন যে স্ট্রিংটা রয়েছে সেই স্ট্রিংটাকে ইমপ্লিমেন্ট করে দাও। বুঝতে পারলে, এটাই কিছু আর এক্সট্রা কিছু না, এটা একটা প্যাক আপাতত মানে সেক অফ সিম্পলিসিটির জন্য এটা বোঝ যে এটা একটা তোর উপরে একটা ওয়ান ফাইল, যার মধ্যে আমাদের সমস্ত ডেটাগুলো, যেগুলো আমাদের সমস্ত ভেরিয়েবলসগুলো রয়েছে বা লিস্টগুলো রয়েছে, আমরা সমস্ত কিছু এর মধ্যে রাখবো, ঠিক আছে? যেটা আমাদের পেজগুলোকে, সেই জিনিসগুলোকে প্রোভাইড করবে। বুঝতে পারলি, এরা হচ্ছে প্রোভাইডার আর এগুলো হচ্ছে কনজিউমার। ক্লিয়ার? আর স্টেট ম্যানেজমেন্ট কি, স্টেট কি, এগুলো সব অনেক আগে বলে গেছিলাম। এই যে ভেরিয়েবলসগুলো থাকছে, এই ভেরিয়েবলসগুলোকে ফাংশন কি, স্টেট বলা হয়। সে আগের ক্লাসগুলো দেখিস নি নাকি, নাকি ছিলি না? ছিলি তোরে? আচ্ছা, তো এখানে এবার প্রোভাইডার ইউজ করার অনেক রকম উপায় আছে। সিঙ্গল প্রোভাইডার ইউজ করা যায়, মাল্টি প্রোভাইডার ইউজ করা যায়। সব থেকে বেশি যেটা ইউজ করা হয় দ্যাট ইজ মাল্টি প্রোভাইডার, ওকে? অ্যান্ড মাল্টি প্রোভাইডার কী করে মাল্টি প্রোভাইডার ইউজ করার জন্য অনেক রকম উপায় রয়েছে, ঠিক আছে? বাট সব থেকে ইউজফুল যেটা এবং সব জায়গায় এটা কাজ করা যায়, সব থেকে অ্যাডভান্স যেটা, সবার আগে ওটাই আমি বলে দিই, ঠিক আছে? এটা সব জায়গায় ইউজ করবি। আমরা কী হবে, আমরা এখানে চেঞ্জ নোটিফায়ার লিসনার বলে একটা ক্লাস রয়েছে, ঠিক আছে? চেঞ্জ নোটিফায়ার লিসনার বলে একটা ক্লাস রয়েছে। আমরা সেই ক্লাসটা এক্সটেন্ড করে এখানে আমরা বিভিন্ন ডেটাগুলোকে স্টোর করবো একটা ফাইলে, একটা প্রোভাইডার ফাইলে, ঠিক আছে? আর এখানে আমাদের যে স্ক্রিন ফাইলগুলো থাকে সেগুলো থাকবে, সেগুলোর মধ্যে আমরা একটা কনজিউমার বলে একটা উইজিট রয়েছে, একটা স্পেশাল উইজিট রয়েছে কনজিউমার বলে, ঠিক আছে? সেই উইজিটটা ইউজ করবো, সেই উইজিটটা ইউজ করবো এই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে, ঠিক আছে? যদি এক কথায় বুঝতে চাস, শর্টে বলে দিই, শর্টে হচ্ছে একটা ফাইল থাকবে যার মধ্যে বিভিন্ন ডেটা বা বিভিন্ন ফিল্ডসগুলো থাকবে, আর আমাদের কাছে এখানে থাকবে আমরা ডেটা, আমাদের যতগুলো ভেরিয়েবল থাকবে না। এবার দেখ, অ্যাপে মাল্টিপল স্ক্রিন আছে, তুই কোনো একটা ইউজারের নাম নিয়ে নিলি, ধরেন নাম একটা লগ ইন পেজে নিয়ে নিলি, এবার সেটাকে তো লাস্টে একটা পেজে শোকেস করাতে হয়। তা আমরা কী করবো, এই যে নেমের যে ভেরিয়েবলটা নিলাম, ওটা আমরা সেই পেজে সেভ না করে আমরা একটা অ্যাপের একটা সিঙ্গুলার ডেটাবেস তৈরি করবো, ঠিক আছে? সেই ডেটাবেসটাতে তুই এখানে স্টোর করবি, আবার যখন দরকার হবে তুই এই ডেটাবেসে প্রোভাইড করবি, ঠিক আছে? বেশি টেকনিক্যালি যদি না যাই। क्लियर हुआ शशि, समझा? हाँ दादा, हाँ। अच्छा, तो अभी देख, ये ज़्यादा टेक्निकल पे ना जाके, ठीक है? अभी कैसे बनाते हैं, अभी प्रोवाइडर का फाइल ऐसा होता है कुछ, पहले तो बना एग्जांपल दिखाता हूँ मैं तेरे को। एक ये प्रोवाइडर का एक फ़ोल्डर होता है, ठीक है? ऐसा कुछ होता है, ठीक है? इसमें सारा डेटा होता है आपका।
हम पहले क्या करते, प्रोवाइडर के लिए फाउंडेशन को लाइब्रेरी को इंपोर्ट कर लेते, ठीक है, कभी कभी काम लगता है। उसके बाद एक क्लास बनाते हैं, जो भी नाम देना चाहे, विथ चेंज नोटिफायर प्रोवाइडर नाम से, ठीक है। तो पहले फाउंडेशन को इंपोर्ट कर लेते हैं, और इसके अंदर तू अगर देखेगा तो इसके अंदर बहुत सारे वेरिएबल्स होंगे, लिस्ट भी होंगे, ठीक है। हमने जो लिस्ट बनाया उसको भी हम लोग किसी से एक्सेस कर पाएंगे, ठीक है। और उनको पाने का एक ऑप्शन होता है गेट, गेटर और सेटर। अगर सुना है तुम लोगों ने कि गेट मेथड होता है कि जो डेटा होता है उसको लेने के लिए गेट मेथड यूज़ होता है, और डेटा को सेट करने के लिए सेटर मेथड यूज़ होता है, ठीक है। एक फंक्शन यूज़ करते हैं हम लोग, ओके। तो फाउंडेशन को इंपोर्ट कर लेता हूँ मैं। आफ्टर इंपोर्टिंग फाउंडेशन, लाइक लेट मी क्रिएट ए क्लास जिसका नाम देता हूँ मैं लाइक टू डू प्रोवाइडर, यही नाम देता हूँ, ओके। विथ चेंज नोटिफायर, तो ये मेरा क्लास बन गया, ठीक है। ये मेरा बन गया प्रोवाइडर क्लास, ठीक है। अभी प्रोवाइडर जब हम बनाते हैं ना, तब एक और चीज़ करना होता है। क्या करना होता है कि ये जो प्रोवाइडर का फाइल है, इसको तेरे को बोलना पड़ेगा, मेन को तेरे को बताना पड़ेगा कि मेरा एक प्रोवाइडर फाइल है, ठीक है। नॉर्मली तेरे को मेन पे बताने की ज़रूरत नहीं है। हम लोग क्या बोलते हैं कि समझ ले कि ये तेरा विजिट ट्री है, ठीक है। ये एक विजिट है, इधर एक विजिट है, इधर एक विजिट है, इधर एक विजिट है, ठीक है। इधर एक विजिट है, इधर एक विजिट है, फॉर एग्जांपल, ठीक है। मैं ड्रॉ कर रहा हूँ। हम बोलते हैं कि समझ ले कि तेरे को कोई एक वेरिएबल है, एक यहाँ पे है और यहाँ पे है, ठीक है। इन दोनों जगह पे तेरे को कोई एक वेरिएबल, समझ ले कि ए वेरिएबल का काम है, तो बोलता है, हम लोग बोलते हैं कि इसका कोई भी कॉमन প্যারেন্ট নোড पे, ঠিক है, এটার যে কোনো প্যারেন্ট নোডের মধ্যে আমরা প্রোভাইডারটাকে ইনস্টল করতে পারি। আমরা এখানে প্রোভাইডারটা ইউজ করতে পারি, তাহলে এই দুটোর কমন নোডে হয়ে যেতে পারে। আবার আমরা ধরে নিই এখানে ভেরিয়েবলটা লাগবে একটা ভেরিয়েবল, আর এখানে একটা লাগবে, তো আমরা এদের দুজনে যে কমন প্যারেন্ট, তো এদের দুজনে কমন প্যারেন্ট কী হবে, এ হবে কমন প্যারেন্ট। দেখ, এরও একটা প্যারেন্ট সে এসে এখানে দাঁড়াচ্ছে, এর প্যারেন্ট এটা, তার প্যারেন্ট এটা, এর প্যারেন্ট এটা, তো এটার কমন প্যারেন্টটা ইউজ করা হয়। সব থেকে বেটার ওই জন্য বলা হয় যে মেন যেটা রয়েছে না, সব থেকে তোকে যদি মাথা ভেচ্ছি না করতে হয়, ডিরেক্ট মেনের রুট ডাইরেক্টরির মধ্যে প্রোভাইডারকে ইনস্টল করে দেয়। তাহলে কী হবে, ওর কোনো একটা ভেরিয়েবলের অ্যাক্সেস সবগুলো নোডে থাকবে, কারণ কি মেন মাই অ্যাপটা সবার উপরে থাকে, তার থেকে সবার কাছ থেকে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সেটাকে কী করে ইউজ করি, দ্যাট ইজ আমরা এখানে দু রকমের হয়, একটা হচ্ছে সিঙ্গেল প্রোভাইডার ইউজ করা যায়, একটা হচ্ছে মাল্টি প্রোভাইডার ইউজ করা যায়, ঠিক আছে। প্রথমে মাল্টি প্রোভাইডার বলে একটা উইজেট হয়, ঠিক আছে। এই যে মাল্টি প্রোভাইডার বলে একটা উইজেট হয়, মাল্টি প্রোভাইডার উইজেটটার ভেতরে আমরা এই ম্যাটেরিয়াল অ্যাপটাকে ইউজ করব, ঠিক আছে। তার ভেতরে যেভাবে হোম হয় আর কিছুই না। মাল্টি প্রোভাইডার প্রথমে আগে একটা ইউজ করব, তার ভেতরে এই যে গোটা যে ম্যাটেরিয়াল অ্যাপ যেটা রয়েছে সেই অ্যাপটা আমরা তার ভেতরে বানাবো, আর তার ভেতরে যে প্রোভাইডার্সগুলো রয়েছে সেগুলোকে ইউজ করব। তো মাল্টি প্রোভাইডার কিসের জন্য ইউজ করা হয়, কী হয়ে গেল, স্পেলিং মিস্টেক আই থিঙ্ক, আবার সাজেস্ট করছে না, ওকে। আই থিঙ্ক তার আগে আমাদেরকে প্রোভাইডারকে ইনস্টল করতে হবে, নট থিঙ্ক আমাকে করতেই হবে। pub.dev-এ গিয়ে আমাকে প্রোভাইডারকে ইনস্টল করতে হবে সবাইকে প্রপার্টিসগুলো পাওয়ার জন্য। আরও অনেক অপশান রয়েছে, আরও অনেকভাবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। বাট মোস্ট ইউজেবল প্রোভাইডার, শুনে অনেক কিছু জিনিস ক্রিপি মনে হয়, বাট একবার ইউজ করে নিলে পরে বুঝতে পারি তেমন কিছুই নয়, ঠিক আছে। জাস্ট ফার্স্ট টাইম ইউজের পর ইউ গাইজ উইল বি ফ্যামিলিয়ার উইথ ইট, কোনো রকম অসুবিধা হবে না। আমি ওই জন্য সব থেকে বেশি অনেক কিছু জিবরি রয়েছে, ঠিক আছে, যেটা মানে সিঙ্গুলার প্রোভাইডার হয়, এই হয় ওই হয় এই হয় এই হয়, অ্যাকচুয়ালি অনেক কিছু ডিটেলস বলার পরে এখানে আসতে হয়। বাট আমি একবারে ফুল অ্যান্ড ফাইনাল দেখিয়ে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি সব জায়গায় ইউজ করবি তোরা, ঠিক আছে। এরপরে আরও যেগুলো টাইপ রয়েছে সেগুলো বলবো, কারণ কি ফাইনালটার মানে অনেক কিছু বললে না তোর উল্টো কনফিউজ হয়ে যাবি, আমি চাচ্ছি না কনফিউজ করতে। আমি ওয়ান অ্যান্ড অনলি সিঙ্গেল টাইপটা দেখাচ্ছি, যেটার পরে হচ্ছে মানে যেটা ইউজ করবো সব থেকে বেশি আমরা, ঠিক আছে। আমরা কি করব, প্রথমে একটা প্রোভাইডার নামে সবার আগে একটা ফোল্ডার বানাবো, তার ভেতরে প্রোভাইডার নামে একটা এই ফাইল বানিয়ে নেব, প্রোভাইডার যে প্রোভাইডারটা চাচ্ছিস, ঠিক আছে। সেই ফাইলের ভেতরে একটা ক্লাস বানাবো, ঠিক আছে, যেটা আমি এখানে বানালাম, অ্যাপ প্রোভাইডার না, টু ডু প্রোভাইডার নাম দিয়ে ক্লাস বানালাম। তার মধ্যে উইথ চেঞ্জ নোটিফায়ার বলে একটা অপশন থাকে, এটাকে এক্সটেন্ড করবো উইথ চেঞ্জ নোটিফায়ার, এটুকুনি জিনিসটা মাথায় রাখিস। উইথ চেঞ্জ নোটিফায়ার লিখে ক্লাসটা বানালাম, এর ভেতরে আমরা ডেটাগুলো রাখবো। অ্যান্ড আমি একদম সিম্পল বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। প্রোভাইডারকে ইম্পোর্ট করবি, তারপরে মাল্টি প্রোভাইডারকে আমরা এখানে কী বলবো রে, নিচ্ছে না কেন,
নিয়ে নে manual। আবার নিচ্ছে না। স্টিল দাদা ইম্পোর্ট ইম্পোর্ট নিউ আই থিঙ্ক। কি বলছিস শশী? वही तो कह रहा था कि दादा ये पैकेज इंपोर्ट करके देखिए शायद। হ্যাঁ, ইম্পোর্ট হয়নি এই জন্য। অ্যান্ড এর ভেতর আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে আমার প্রোভাইডার্স বলে একটা অপশান থাকবে এখানে, যেখানে আমাকে এই সমস্ত যে প্রোভাইডারগুলো থাকবে সেই প্রোভাইডারগুলোকে দিতে হবে ইন আ লিস্ট, নট ম্যাটেরিয়াল অ্যাপে। কোথায় দিচ্ছি আমিও, মাথা খারাপ হয়ে গেছে। এইখানে প্রোভাইডার বলে একটা অপশান থাকবে, হোয়াট হ্যাপেন্ড ইয়ার। প্রোভাইডার্স বলে একটা অপশান থাকবে, জানি না আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে আজকে কী হয়েছে, আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা কেন কাজই করছে না, ও সাজেশনই দিচ্ছে না। প্রোভাইডার্স বলে একটা অপশান থাকবে, তার মধ্যে এই চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার বলে যে তোর প্রোভাইডার যে ফাইলটা রয়েছে তোকে সেই প্রোভাইডার ফাইলটার নাম দিতে হবে। যেরকম আমরা নাম দিয়েছিলাম কি টু ডু প্রোভাইডার, তাই তো, টু ডু। আবার ইম্পোর্ট করতে হবে সবার আগে। নাম কি দিয়েছিলাম, নট প্রোভাইডার, জ্বালায় মারবে। টু ডু দেন প্রোভাইডার দেন অ্যাপ প্রোভাইডার। নাও আমি এখানে নাম দিয়েছিলাম টু ডু প্রোভাইডার, তো এটা আমাকে এখানে টু ডু প্রোভাইডারটা দিতে হবে, তাহলে আমি এখানে অ্যাক্সেস পেয়ে যাবো, আমার গোটা অ্যাপটা যেটা রয়েছে সেই প্রোভাইডারটার অ্যাক্সেস পেয়ে যাবে। ওকে ওকে গুড, ঠিক আছে। এবার আমি কি করব, আমি করব হচ্ছে এবার আমি সমস্ত জিনিসগুলোকে আস্তে আস্তে চেঞ্জ করব। ঠিক আছে, কী কী চেঞ্জ করব, সবার আগে এই যে আমার এখানে যে রয়েছে টাস্ক যে লিস্টটা রয়েছে, ঠিক আছে, আমি এই লিস্টটাকে এখান থেকে সরিয়ে দেবো। আমার যত লিস্ট থাকবে সমস্ত কিছু আমার থাকবে এই প্রোভাইডারের ভেতরে, ঠিক আছে। আমি এখানে টাস্কের যে লিস্টটা থাকলো সেটা বানিয়ে নিলাম। এর জন্য আমি একটা গেটার ফাইল বানাবো, গেট টাস্ক, অ্যান্ড এটাকে আমি প্রাইভেট ভেরিয়েবল বানিয়ে নেবো আন্ডারস্কোর দিয়ে, ঠিক আছে। নর্মালি আমরা এইভাবে গেটার অ্যান্ড সেটার এইভাবে ইউজ করি, ঠিক আছে। টাস্ক, এখানে একটা অ্যাঙ্কেল ব্র্যাকেট দিয়ে আন্ডারস্কোর দিয়ে টাস্ক। ওকে, এটা কি করবে, গেট আমরা অ্যাকচুয়ালি এখানে যে ভেরিয়েবলসগুলো থাকে না, আমরা এগুলোকে ডিরেক্ট কোনো সময় অ্যাক্সেস দিই না কাউকে, ঠিক আছে। এগুলোকে প্রাইভেট রাখা হয়, এগুলো শুধুমাত্র প্রোভাইডার ক্লাসের ভেতরেই থাকে ফর সেফটি রিজনস, অ্যান্ড এগুলোকে গেটার অ্যান্ড সেটার মেথড দিয়ে ইউজ করা হয়, ঠিক আছে। গেটার সেটার গেট দিয়ে হচ্ছে তুই যদি এর ভেতরকার ডেটা নিতে চাস অন দ্যাট কেস আমরা গেটার ইউজ করি, অ্যান্ড এর ভেতরে যদি কোনো ডেটা মানে সেট করতে চাস সেই ক্ষেত্রে আমরা সেটার মেথড ইউজ করি, ঠিক আছে। ওর কোনো ফাংশন ইউজ করে মধ্যে কথা চেঞ্জ করা হয়, ঠিক আছে, এর ভ্যালুটাকে। ওকে, নাও এবার এখানে আমার এরারটা দেওয়া উচিত, এখানে দিয়ে, হ্যাঁ দিয়ে দিয়েছে। এখানে আমাকে এরার দেবে, বলবে এই জিনিসগুলো কি আমরা কিছু জানি না। ওকে, তো ওই জিনিসটা কি ওটা ওকে জানাতে গেলে হোম স্ক্রিনে আমাকে এরারগুলো পর্যন্ত দিচ্ছে না, দেখ কী বলবো আর, এটাকে কাট করতে হবে। ওকে, অ্যান্ড কাট করার পর আমি এখানে এক কাজ করছি, আপাতত আগে একটা এক্সপ্যান্ডেড নিয়ে নিই। এক্সপ্যান্ডেড কেন নিলাম, কারণ কি আমাকে এখানে অ্যাকচুয়ালি ইউজ করতে হবে যে জিনিসটা, দ্যাট ইজ চেঞ্জ কনজিউমার, ঠিক আছে, যেটা আমি একটু আগে বলছিলাম। CNSU স্ট্রিম কনজিউমার না, ওয়ান ইম্পোর্ট করতে হবে আবার, সেই জন্য বোধহয় কাজ হচ্ছে না। তো জ্বালাচ্ছে কেন আজকে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা। ওকে, আমাকে এখানে কনজিউমার বলে একটা উইজেট রয়েছে প্রোভাইডারের মধ্যে, ঠিক আছে। এই যে কনজিউমার বলে একটা উইজেট রয়েছে, এই কনজিউমারের মধ্যে একটা বিল্ডার থাকে, বিল্ডারের মধ্যে কনটেক্সট দিতে হয়, ঠিক আছে, প্লাস তোকে প্রোভাইডারের নাম দিতে হয়, প্লাস এখানে চাইল্ড দিতে হবে, অ্যান্ড এর ভেতরে আমাকে রিটার্ন করতে হয় যেটা আমি এখানে চাচ্ছি, রিটার্ন এটা। ওকে,
হলো। এবার এখানে এটা এরর, এখন এটা এরর দেবে, কারণ কি এখানে যে জিনিসটা রয়েছে টাস্কটাকে ও জানে না এখন অবধি টাস্কটা কী। তো টাস্কটার জন্য আমি এখানে প্রোভাইডার ডট টাস্ক ইউজ করি আমরা, যাতে আমার ওই ভিজিটগুলো সমস্ত কিছু চলে আসে। অ্যান্ড সেম সব জায়গাতে আমাকে এই প্রোভাইডার এখানে কী হয় কি, এই কনটেক্সট বলতে এটা কোথায় রয়েছে সেই বিল্ডিং কনটেক্সট দেওয়া হয়। চাইল্ড বলতে যে জিনিসটাকে বানাচ্ছি সেটা দেওয়া হয়, চাইল্ড বলতে এখানে যেটা রিটার্ন করছি সেই চাইল্ডটাকে বোঝায়। আর প্রোভাইডার বলতে এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা এখানে প্রোভাইডার ইউজ করি, ঠিক আছে। প্রোভাইডার ডট इंडेक्स দিয়ে, इंडेक्स मैंने बोला इंडेक्स हाँ किसका इंडेक्स, कॉन्टेक्स्ट, हाँ कॉन्टेक्स्ट के बाद इंडेक्स यहाँ पे ये कौन इंडेक्स नहीं लिखा ना आइटम बिल्डर नहीं नहीं नहीं, वो सब आइटम बिल्डर वो हमको इसमें चाहता है देना होता है लिस्ट व्यू बिल्डर में, इसमें नहीं होता, ठीक है। इसमें यही देते होता है, इसमें एक बिल्डर होता है, उसके अंदर कॉन्टेक्स्ट प्रोवाइडर और चाइल्ड होता है, उसको रिटर्न करने के बाद ये आता है, समझ में आया। तो दादा वो कॉन्टेक्स्ट तो समझ में आ गया, ये इंडेक्स क्या होता है? कौन सा इंडेक्स, ये आइटम बिल्डर में कॉन्टेक्स्ट ये वाला, ये लिस्ट व्यू बिल्डर में जो इंडेक्स आता है, ये इंडेक्स होता है एरे का इंडेक्स, समझ में आया तेरे को। हाँ 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 ये वही होता है। फॉर लूप का इंडेक्स पता है क्या होता है, जो आई होता है ना उसी को इंडेक्स कहते हैं, कि एक के बाद एक के बाद जो आता है ना, इट इज़ दैट थिंग ओनली। ये जो इंडेक्स दिया होता है कि ये पहले वाले में ये, सेकंड वाले में ये, थर्ड वाले में ये, समझा, ठीक। ये वही होता है, ठीक है। अच्छा तो मेरे को अभी ये जो टास्क लेंथ जो है इस सब के आगे प्रोवाइडर डॉट लगाना होगा, सो दैट इट कैन एक्सेस दैट। এটা এরার অবধি দিচ্ছে না অ্যান্ড্রয়েড স্টুডিও, তো কী লাভ, লেটার ইউজ করে কোথায় কী অসুবিধা। আচ্ছা এখন আমাকে বলবে এই যে প্রোভাইডারের ভেতরে ও আবার ইয়ে খুঁজে পাচ্ছে না, এখন মডেলটা খুঁজে পাচ্ছে না, তো এই মডেলটাকে ইম্পোর্ট করতে হবে। লাইক মডেলটা কোথায় আছে, এটা এখানে আমাকে মডেলটা দিতে হবে। নাও ইট শুড রান অ্যাগেন টাস্ক প্রোভাইডার নট ফিল্ড। ভাই এত বাজে এরর দিলে কী করে হবে। টাস্ক ইন্ডেক্স টাইটেল ডাটা অ্যানালিসিস যাই, জাম্প টু দ্য সোর্স। प्रोवाइडर डॉट अभी एक और चीज़ देना होता है, मैंने जो अभी पास नहीं किया, ये क्या है कि कंज्यूमर में मेरे को लिखना होता है कि ये कौन सा प्रोवाइडर का कंज्यूमर है, ठीक है। देयर कैन बी मल्टीपल प्रोवाइडर्स, तो अभी मेरे को इसमें देना पड़ेगा कि टू डू प्रोवाइडर का कंज्यूमर है, ठीक है। नाउ एरर शुड गो अवे। अभी ये बोला कि टू डू प्रोवाइडर क्या है वो मैं इसको पता नहीं है, तो आई नीड टू स्पेसिफाई हिम दैट। तो कहाँ गया रे भाई मेरा होम, इंपोर्ट के ऊपर इंपोर्ट इट्स प्रोवाइडर डॉट शुड इंपोर्ट दिस थिंग हेयर। नाउ स्टिल इट्स सेइंग कि अनडिफाइंड जो है इसको टास्क नहीं पता, अभी इसको मेरे को लिखना होगा प्रोवाइडर डॉट, ठीक है। अब ये क्या हो रहा है देख, ये जो है ना मेरा टास्क डॉट लेंथ, जैसे फॉर एग्जांपल इसको दिखाता हूँ कि अभी जो भी वेरिएबल्स है इसमें दिस प्रोवाइडर, ये इसका मतलब होता है कि उस फाइल को एक्सेस कर रहा हूँ, ठीक है। अभी मैं जगह लिखूँ प्रोवाइडर डॉट, तो मेरे को जो भी वहाँ पर गेटर मेथड यूज़ किया हुआ है, देखिए अभी मेरे यहाँ पर जो गेट में सिर्फ टास्क दिया हुआ है, तो वो सब मेरे को यहाँ पे दिखेगा, ठीक है। सो आई कैन यूज़ लाइक प्रोवाइडर डॉट टास्क एंड उसके बाद जो लेंथ है उसको मैं यूज़ कर सकता हूँ। देन क्या हुआ, स्टिल एरर एक्सपेक्टेड सेमीकोलन, कहाँ पे सेमीकोलन होगा क्या ना, तो अनडिफाइंड नेम टास्क, यहाँ पे भी प्रोवाइडर लिखना पड़ेगा मेरे को डॉट, तो ये तो ख़त्म होना चाहिए। अनडिफाइंड नेम चाइल्ड, व्हाट हैपेंड, कुछ तो इशू है उसमें। इंड्यूस सेमीकोलंस, यार मेरा एंड्रॉइड स्टूडियो काम ही नहीं कर रहा। व्हाट हैपेंड,
child tab हाँ नाउ इट्स वर्किंग। अभी प्रोवाइडर से ये अभी इसमें और उसमें फ़र्क क्या है कि अभी जो डेटा आ रहा है ये डेटा सब मेरा प्रोवाइडर से आ रहा है, ठीक है। नाउ अभी मैं क्या कर सकता हूँ, यहाँ पे मैं एक काम कर देता हूँ, व्हाट आई वांट टू डू कि ये जो मेरा मॉडल का लिस्ट है ना, इस लिस्ट में मैं जब भी यहाँ पे आने के बाद ऐड टास्क करूँगा तो ये होने के पहले आई वांट कि एक स्ट्रिंग इसमें ऐड हो जाए। तो मैं इसको कैसे कर सकता हूँ, अच्छा एक और चीज़ कि जब मैंने यहाँ पर प्रोवाइडर यूज़ कर दिया ना, तब अभी इसका जैसे कि मेरा स्टेट चेंज हो रहा है ना, इट्स चेंजिंग। तो इसके लिए क्या हो रहा है कि लाइक हम अभी तक स्टेटफुल विजिट यूज़ कर रहे थे, तो अभी मैं इसको स्टेटलेस विजिट कर सकता हूँ। आई कैन कन्वर्ट इट टू ए स्टेटलेस विजिट, ठीक है। तो ऐड टास्क का नहीं, ये वाला, इसमें जो भी मेरा चीज़ है लाइक आई कैन डू, मैं इसको कट कर दूँ। कैन आई चेंज इट फ्रॉम हेयर डायरेक्टली? नो, आई कांट चेंज दैट। एक स्टेटलेस विजिट बना देता हूँ, ओके। एंड यहाँ पे जो रिटर्न हो रहा है मैं इसको कट करके लेट मी डिलीट इट एंड ओके, इट शुड ऑल्सो वर्क। अभी कुछ एरर है स्टेट, अच्छा देयर इज़ सम सेट स्टेट इज़ देयर, तो मेरे को उसको चेंज करना होगा। या ये जो है ये सेट स्टेट हो रहा है जो कि बोल रहा है कि ओके, तो ऐप बार बंद कर देता हूँ। দেয়ার ইজ এ সেট স্টেট কী হচ্ছে এখানে, সেট স্টেট বলছে এখানে যেটা রয়েছে ডু অর নট যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটাতে আমার এই ভ্যালুটাকে ইনপুট করে দিতে, ঠিক আছে। তো এই ভ্যালুটা চেঞ্জ করার জন্য আমি এখানে করছি কি টাস্কের ইন্ডেক্স যেটা রয়েছে প্রোভাইডার টাস্কের ইন্ডেক্সের মধ্যে আমি ডু অর নট করছি, এটা এখানে ডিরেক্ট করতে পারি না। তো এটা আমাকে কী করতে হবে, প্রোভাইডারের মধ্যে আমাকে আরেকটা ফাইল বানাতে হবে লাইক সেট like I can make it a void function, void set do or not at the index, ঠিক আছে। এখানে আমি কি হবে, এখানে আমি একটা ইন্ট নেব ইন্ডেক্সটা, অ্যান্ড আমি এখানে নেব হচ্ছে ভ্যালু যেটা রয়েছে, ঠিক আছে। অ্যান্ড ভ্যালুটা হবে আমার কাইন্ড অফ, এখানে কি ভ্যালু রয়েছে, বুলিয়ান, তাই তো। ভ্যালু ইজ কামিং আ বুলিয়ান ভ্যালু, সো লেট মি ইউজ আ বুলিয়ান হিয়ার। এখানে অনেক কিছু করছি, আই ডোন্ট নো। আচ্ছা বুঝতে পারছিস তো যেগুলো যেগুলো জিনিস করছি নাকি উপর দিয়ে যাচ্ছে মাথার? নাও আমি এখানে কি করব, এখানে যেটা রয়েছে আমার টাস্ক ডট ইন্ডেক্সের ডু অর নটে এই ভ্যালুটাকে আমি এটাকে কপি করে নিয়ে যাই। আমি এখানে কি করব, টাস্ক ডট ইন্ডেক্স যেটা রয়েছে এখানে আমার ইন্টারনাল যে ভেরিয়েবলটা, এটা ডু অর নটে আমি এই ভ্যালুটা পুট করে দেবো এখানকার, ঠিক আছে। তো আমি এখানে কি করতে পারি, প্রোভাইডার ডট সেট, কি হলো, সেট ডু অর নট, এখানে আমাকে ইন্ডেক্স দিতে হবে। তো আমি এখানে ইন্ডেক্স যেটা ইন্ডেক্স রয়েছে অ্যান্ড ভ্যালুতে ভ্যালুই থাকে যাবে, আর বেশি কিছু চেঞ্জ করতে হবে না। অ্যান্ড আই ক্যান রান হেয়ার। আবার কিছু একটা এরার, অ্যাকচুয়ালি আর্ধেক আমার স্টুডিও অ্যান্ড্রয়েড স্টুডিও কাজ করছে না, বুল ক্যান নট বি লাইক দ্যাট, সো নাল শিফটের জন্য ওকে। আমি এখানে চেঞ্জ তো করছি, এটার ভ্যালু যেটা আসছে লাইক অন চেঞ্জড ভ্যালু ইজ চেঞ্জিং দ্য ভ্যালু,
আচ্ছা, এখানে আমি আরেকটা যেটা জিনিস করতে হবে সেটা হচ্ছে নোটিফাই লিসনার করতে হবে, ঠিক আছে, যাতে যেটা আপডেট রয়েছে সেটা সবার মধ্যে চলে যায়। সো এর যে লিসনার্সগুলো রয়েছে সেগুলো ভ্যালু আপডেট হচ্ছিলো বাট নোটিফাই হচ্ছিলো না লিসনারদের মধ্যে। অনেক কিছু বলে দিয়েছি, ঠিক আছে, ঘন্টা মনে হয় না তোরা বুঝতে পারছিস। কাজ করছি আমি, মোটামুটি করে দিচ্ছি, একবার ট্রাই করিস। বাট এখানে অনেক কিছু রয়েছে এক্সট্রা যেগুলোকে এক্সপ্লেন করতে হবে। অনেক আমি রাফলি বলে জাস্ট করে দিয়ে চলে যাচ্ছি তাড়াতাড়ি করার জন্য, ঠিক আছে। আর এখানে অনেক কিছুই বলতে হবে আমাকে। আমি এটার যে ডেটাটা রয়েছে এটা ডেটাটাকে আমি পাস করবো এখানে, ঠিক আছে। তো আমি এর জন্য একটা ইন্টারনাল একটা স্ট্রিং করে নিই, ঠিক আছে, ইন্টারনাল একটা স্ট্রিং ভেরিয়েবল ক্রিয়েট করে নিই। অ্যান্ড এটা যেটা স্টেটফুল রয়েছে আমি সেটাকে একটা স্টেটলেস ভেরিয়েবল বানিয়ে দিচ্ছি, আমার দরকার নেই স্টেটফুল ভেরিয়েবলে। অ্যান্ড আমি সব কিছু স্টেটলেসে করবো এখন থেকে। ওকে, নাও এর যেটা রয়েছে কালারফুল সেফ এরিয়া আমি এটাকে কাট করবো অ্যান্ড আই উইল মেক ইট ডিসঅ্যাপিয়ার, ঠিক আছে। আচ্ছা, কালারফুল সেফ এরিয়া এখানে চলে আসলো, একবার রান করি, কোনো এরার নেই, ভেরি গুড। আচ্ছা, এবার ফ্লোটিং অ্যাকশন বাটনে যখন এই জেস্ট ডিটেক্টরটা কাজ হচ্ছে আমি চাই এখানে আরেকটা জিনিসও কাজ হবে, দ্যাট ইজ এটার আগে আমি এখানে একটা কনজিউমার উইজডেটও ইউজ করব। তো কনজিউমার উইজডেট ইউজ করার জন্য একটা কনটেক্সট লাগবে। আই থিঙ্ক এটা ডিরেক্টলি আমাকে কনটেক্সটটা দেবে না, বাট ট্রাই করি। কমান্ড এক্সট, আবার আমাকে এখানে ইয়ে করতে হবে, প্রোভাইডার প্যাকেজকে ইম্পোর্ট করতে হবে, যার জন্য হচ্ছে না ওখানে। অ্যান্ড টাস্ক এখানে চলে আসলো, ইট শুড ওয়ার্ক নাও। ফ্লোটিং অ্যাকশন বাটনে আমি চাই কমান্ড এক্স কনজিউমার, এগেন প্রোভাইডার তো আমি ইউজ করে দিলাম, কমন ইয়ার। কনজিউমার, ওকে। অ্যান্ড বেল্ডার আমাদের সেম আবার আমরা আগের মতো করবো, কনটেক্সট প্রোভাইডার। আচ্ছা, এটার নাম যে প্রোভাইডার দিতে হবে তার কোনো দরকার নেই, আমি এখানে যা ইচ্ছে নাম দিতে পারি, আই ক্যান নেম ইট এনিথিং অ্যান্ড রিটার্ন করে দেবো, যেটা ছিল আমার জেস্টার ডিটেক্টরটা, ওকে। আচ্ছা, অ্যান্ড আমি এখানে চাই এইখানে আমি একটা ভেরিয়েবল নেব, লেট আন্ডারস্কোর টাস্ক, যেটা হবে একটা স্ট্রিং ভেরিয়েবল, স্ট্রিং। অ্যান্ড আমি এর মধ্যে আপাতত কোনো টাস্ক রাখছি না, এটা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, ফলো অ্যালং করিস, আর নিজের থেকে না করলে ঘন্টাও বুঝতে পারবে না, অনেক কিছু বলে চলে গেছি। টাস্ক হলো, ঠিক আছে, এখানে আমি টাস্ক ভেরিয়েবল যেটা ক্রিয়েট করলাম, আমি এখানে এবার ন্যাভিগেটর ডট পুশ পপ করার আগে আমি কি করবো, এই বডির মধ্যে যে আমার যে এখানে যে ভ্যালুটা রয়েছে না, এই অনচেঞ্জড যে ভ্যালুটা যেটা আমি প্রিন্ট করছিলাম, আমি এটা প্রিন্ট করবো না, আমি কি করবো এই স্ট্রিংয়ের মধ্যে এটা হচ্ছে আমি টাস্ক নামে যে স্ট্রিংটা ক্রিয়েট করলাম, আমি টাস্ক নামের স্ক্রিনটার মধ্যে আমি এটাকে স্টোর করবো এই ভ্যালুটাকে, ওকে। তাহলে এই ভ্যালুটা এখানে আমার টাস্কে স্টোর হয়ে যাচ্ছে। অ্যান্ড আমি কি করব, এই টাস্ক নামের যে ভ্যালুটা আছে এটা আমি এখানে আপডেট করব আমার প্রোভাইডারে, আমার এখানে। এবার আমাকে এখানে হবে আমি এখানে আরেকটা ভ্যালু ক্রিয়েট করব, লাইক সেট নিউ টাস্ক, ঠিক আছে। এখানে আমার ইন্ডেক্স লাগবে না, আমার এখানে ভ্যালুও লাগবে না, আমার এখানে কি লাগবে, আমার এখানে ভেরিয়েবল লাগবে হচ্ছে টাস্ক অবজেক্ট টাইপের একটা ভেরিয়েবল লাগবে, ঠিক আছে। টাস্ক অবজেক্ট টাইপের আমি একটা ভেরিয়েবল লাগবে, সেই ভেরিয়েবলটার মধ্যে আমি কি করব, এই টাস্কের যেটা রয়েছে টাস্কের মধ্যে আমি ডট করব, ইনসার্ট করব একটা নতুন টাস্ক, और ऐड করে দিই একটা, ঠিক আছে। অ্যাডে আমি টাস্ক অবজেক্টে, और আমি জাস্ট এখানে একটা স্ট্রিংও নিয়ে নিতে পারি, নট আ টাস্ক অবজেক্ট, আই ক্যান ইউজ আ স্ট্রিং অলসো হিয়ার, স্ট্রিং। অ্যান্ড স্ট্রিংয়ের মধ্যে আমার একটা ভ্যালু থাকবে, ওকে, স্ট্রিংয়ে একটা ভ্যালু থাকবে,
টাস্ক অবজেক্টের আমি এখানে একটা বানাবো। টাস্ক অবজেক্টে যে টাইটেলটা থাকবে অ্যাড করব টাস্ক অবজেক্ট। ফর এক্সাম্পল আমি এখান থেকে টাস্ক অবজেক্ট কপি করে নিই, ঠিক আছে। এই যে টাইটেলটা থাকবে, শুধু এই টাইটেলটা আমি এটার জায়গায় আমি এখানে ভ্যালু লিখে দেবো, ভ্যালু ইউজ করে দেবো। ওকে, অ্যান্ড টাস্ক উইল বি নট ডান। তো আমি এখানে যেটা রয়েছে ন্যাভিগেটার ডট পুশের আগে আমি এখানে প্রোভাইডার ডট সেট, ওটা বোধহয় এখনও সেভ হয়নি, সেভ ওকে। এক্সপেক্টেড বলছে, সেমিকলন লাগবে এখানে, ঠিক আছে। সেমিকলন লাগার পর আমি এখানে প্রোভাইডার ডট সেট দিয়ে দেবো। ভাই আমার এখনও দিচ্ছে না কেন? যে প্রোভাইডার তো ইম্পোর্ট করা আছে, প্রোভাইডারের ওটাও তো দেওয়া আছে। ক্যান নট ডিফাইন, কি বলছে? কেন কনস্ট উড়া দিব? উড়া দিলাম, কনস্ট উড়ালাম। নাও আবার রানে অসুবিধা হয়েছে। ওকে, ঠিক আছে। অ্যাড প্রোভাইডার অ্যান্ড এবার এখানে আয় ডট, আই ডোন্ট নো, সেট এ নিউ টাস্ক। এখানে আমি ডটে সেট এ নিউ টাস্ক করলাম এবং এখানে আমি দিয়ে দিতে চাই হচ্ছে আমার যে টাস্কটা আছে সেটাকে, বাট এটা নিচ্ছে না কেন জানি না। ও আচ্ছা, আমি এখানে কনজিউমারের মধ্যে আমি এখনও দিইনি যে আমি কোনটা নিতে চাই, টু ডু টাস্ক প্রোভাইডারটাকে। ওকে, নাও ইট শুড ওয়ার্ক। ডট সেট টাস্ক প্রোভাইডার, যার মধ্যে আমার ভ্যালু যেটা রয়েছে, ভ্যালু যেখানে আমি যেটা টাস্ক রয়েছে আমি টাস্কটাকে দেবো অ্যান্ড একবার রান করি, হোপফুলি কাজ করে যাবে। আজকে মেনলি লিঙ্কিং করলাম তো একটার পর একটা, তো এখানে অনেক এরার দিতে পারে যদি তোরা বাড়িতে যখন ট্রাই করবি। সো এরার আসবে, ঠিকঠাক করে করিস, আর হবে না। অ্যান্ড এটা যদি না হয় নেক্সট ডে আমি আরেকবার বলে দেবো। আজকে অনেক কিছু, অনেক জ্যাম প্যাকড ইনফরমেশন সহকারে ছিল। কী করে ভ্যালু অ্যাড করছি, কী হচ্ছে, কী ফাংশনস বানালাম, কী করে কী হলো, তার মধ্যে অর্ধেক টাইম আমার এডিটার কাজ করছে না। ওকে, আই হোপ কোনো যদি এরর না থাকে, ইট শুড ওয়ার্ক, ফিঙ্গার ক্রস। ওকে, লাইক নাও আই ক্যান ডু হাই অ্যান্ড অ্যাড টাস্ক, হাই হলো। আমি এখন নতুন টাস্ক অ্যাড করতে পারবো। তো আমি যদি চাই প্রোভাইডারে যে আমার যে প্রি ডিটারমাইন যে টাস্কগুলো রয়েছে, আই ক্যান কমেন্ট অল অফ দেম আউট অ্যান্ড যদি আমি রিফ্রেশ করি, ওকে, রিফ্রেশ করলে হবে না, এটাকে আমাকে যদি আমি আরেকবার রিরান করি তাহলে আমার প্রি ডিটারমাইন সব টাস্ক চলে যাবে অ্যান্ড আমি এখান থেকে নতুন টাস্ক করতে পারি, লাইক ওয়েক আপ। অ্যান্ড আমি যখন এটাতে সাবমিট করব, আই গট ওয়েক আপ, ঠিক আছে। এইভাবেই আমি যা চাই আমি এখন এখানে টাস্ক অ্যাড করতে পারি। ব্রেকফাস্ট অ্যাড টাস্ক হয়ে গেল, ঠিক আছে। এর সাথে আমি টাইমারও সেট করতে পারি, বাট ওগুলো নেক্সট, ঠিক আছে, আগে এইটুকুনি করে নে। দাদা ডিলিট
डिलीट का ऑप्शन आएगा, ठीक है, उसी का वैसे ही एक रिमूव करने का मेरे को मैं कर सकता हूँ, अगर चाहूँ तो मैं अभी कर दूंगा तेरे को, ठीक है, पर ये कर ले कुछ नहीं, ये यहाँ पर जो फंक्शन है ना, तो इसी को तेरे को इंडेक्स पास करके इधर एक मैं बटन दे दूंगा, उसको जब तू क्लिक करेगा तो वो डिलीट हो जाएगा, ठीक है, या फिर मैं जब तू इसको टैप करेगा मैं तब भी डिलीट कर सकता हूँ, कि ये जो टैप होगा तब भी मैं डिलीट कर दे सकता हूँ, बट अभी नहीं, वो थोड़ा सा रुक जा, क्योंकि वो सेम ही फंक्शनलिटी होगा, एक बार घर से करके ला, अगर घर से पूरा का पूरा हो पाया ना खुद से, तो फिर मैं नेक्स्ट डे डिलीट कर दूंगा, ठीक है। डिलीट का वैसे कुछ एक्स्ट्रा नहीं है, कि ऐसे जैसे कि हमने यहाँ पर ऐड यूज़ किया ना, जैसे ऐड है, तो सिमिलरली इसका एक रिमूव भी आता है, देख दिखा देता हूँ, ये जैसे कि लिस्ट में मैनिपुलेशन का होता है, लाइक ऐसे रिमूव होता है भाई, ठीक है, लाइक रिमूव एट, ठीक है, रिमूव एट देके इसका इंडेक्स जो जिस इंडेक्स में मैं रिमूव करना चाहता हूँ, तो उस इंडेक्स का रिमूव हो जाएगा, कि अगर मैं हाइपोथेटिकली मैं अगर यहीं पर 0 दे देता हूँ, तो मैं तेरे को दिखा देता हूँ अभी, तो काम ऐसा नहीं करेगा, लेकिन मैं अगर नया ऐड करता हूँ, ठीक है, पहले वाला जो है ना, ये वाला डिलीट हो जाएगा, मैं कुछ भी ऐड कर दूँ, देख 0 वाला डिलीट हो गया, मैं कुछ भी ऐड कर दूँ, देख 0 वाला डिलीट हो गया, मैं इसी बटन पे कर रहा हूँ, तो इसको मैं एक और फंक्शन बना के उसको डिलीट दिखा दूंगा, बट ये दैट इज़ ईजी, ठीक है, कोई भी फंक्शन पे तू कर उसको डिलीट हम कर सकते हैं, बट पहले इतना तक कर क्या, ठीक है, फिर डिलीट का हो जाएगा, तू जैसे बोल रहा था हम वैसे भी कर सकते हैं, बट इट्स अ मल्टी पेज ऐप, तो इसका बेनिफिट ये है कि ये मल्टी पेज है, ठीक है, उसके बाद अभी तो कुछ एंट्री नहीं हुआ, तो ये भी एक काम करना पड़ेगा, कि ये जो है ये नॉट नल हो, अगर खुद से कर पाए तो ठीक है, देख अभी एक इशू आ रहा है कि मैं अगर कुछ एंट्री ना कर ऐड टास्क कर दूँ तो एक नल स्ट्रिंग आ जा रहा है, ठीक है ना, तो मेरे को ये चेक करना होगा कि इट शुडंट बी नल, ठीक है, अगर नल होगा तो कि ये एंट्री नहीं होगा, तो ये भी कुछ वैलिडेशन का लॉजिक करना होगा, तो वो सब नेक्स्ट डे, पर आई होप कि नेक्स्ट डे पहले ये तो करके आओ सही से।